الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيع مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في التحقيق وتدقيق يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء আজকের খুতবা মহাসম্মানিত মুহাফিজ আয়েশ শরীফ ওনার তাহাকিক এবং তাৎকিক সম্পর্কে সুবহানাল্লাহি ওয়া যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন ওনার মহাসম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ওনার قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি ওনার মহাসম্মানিত মহাপ্রিয় হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপুত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত মহাপবিত্র রহমত মোবারক সঙ্গে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহি আর আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করতে পেরেছি সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং
ওনারই রহমত মোবারক, ওনারই সম্মানার্থে আমরা এখানে অনন্তকালব্যাপী মহাসম্মানিত মহাপুরুষ সঈদুল আয়াত শরীফ মাহফিল জারি করা এবং এখানে আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করা এবং সংশ্লিষ্ট কিতাবাদি বের করা ইত্যাদি করার আমরা সুযোগ লাভ করেছি। সুবহানাল্লাহি এবং ওনারই রহমত ও সম্মানার্থে আমরা এখানে আজকে সলাতুল জুমা আদায় করা, আলোচনা করা এবং শোনারও সুযোগ লাভ করেছে। সুবহানাল্লাহি। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হন তিনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি আদুকুম আউলিয়া। এখানে প্রথমে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব তিনি ইরশাদ করেন, হে ঈমানদাররা, তোমরা আমার শত্রু এবং তোমাদের যারা শত্রু এদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না, নিষেধ করে দিয়েছেন। এরপরে বলেন অথচ তুলকুনা বিল মাওয়াদ্দাতে, তুলকুনা বিল মাওয়াদ্দাতে, অথচ তোমরা তাদেরকে মহব্বত করো। নাউযুবিল্লাহ। আর কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। যিনি খালিক, যিনি মালিক, রব তিনি প্রথম বলতেছেন যে তোমরা লা তাত্তাখিযু আদুওয়ি আদুকুম আউলিয়া, আমার শত্রু তোমরা বংশ গ্রহণ করো। এর বলে দিচ্ছেন যে অথচ তোমরা তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতে, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতে, অথচ তোমরা তাদেরকে মহব্বত করো। নাউযুবিল্লাহ। এখানে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছে, অথচ এই মুসলমানরা কাফেরদেরকে মহব্বত করে। নাউযুবিল্লাহ। এরপর বলে দিচ্ছে কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। এই সমস্ত কাফের মুশরিক ইহুদিরা সকলেই যে আমার তরফ থেকে তোমাদের প্রতি যে নিয়ামত পরক পৌঁছানো হয়েছে এবং আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি তার সময় এনেছেন এবং উনি যে কালামুল্লাহ শরীফ সময় এনেছেন, এটাকে তারা অস্বীকার করে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, যে আমার তরফ থেকে নূর মুবারক অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং আমার কালামুল্লাহ শরীফ এটা সহ তিনি জমিনে তার সময় এনেছেন। সুবহানাল্লাহি। এখন কাফের মুশরিক কিন্তু এগুলি সব অস্বীকার করে। তাহলে একজন মুসলমান কি করে একটা কাফেরকে মহব্বত করতে পারে? কারণ আজকাল কোন লোক বলে থেকে সব কাফের খারাপ না। নাউযুবিল্লাহ। সে কীভাবে বুঝলো যে খারাপ না? এটা খারাপ ভালোর মানদণ্ডটা কি? সে তো মূর্খ। মানদণ্ড হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। সমস্ত কাফেরগুলি ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ যা আছে মুশরিক, এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত তো করেই না, বিরোধিতা করে। নাউযুবিল্লাহ। তাহলে এবার ভালো হলো কোনটা? সবটাই তো খারাপ। হয়তো সুরতান কোনো কাফের প্রকাশ্যে মুসলমানের সাথে খারাপ ব্যবহার করে না, এটাতে সে মনে করে সে ভালো। নাউযুবিল্লাহ। যদি কোনো একটা মাসালা মনে রাখবে, আকায়েদের মাসালা, যদি কোনো মুসলমান কোনো কাফেরকে বলে সে ভালো, সে কাঠটা কাফের হবে। নাউযুবিল্লাহ। কারণ যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান তিনি তো বলেই দিয়েছেন ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কাফির ইমান তারা সৃষ্টির নিকৃষ্ট প্রাণী, তাহলে সেটাকে সে ভালো বলে কী করে? আবার ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিক হচ্ছে নাপাক, অপবিত্র, এটা আবার ভালো হয় কী করে? ময়লা কোনোদিন ভালো হতে পারে? নাউযুবিল্লাহ। আবার বললেন উলাইকুম শারুল বারিয়া, যারা কাফের, যিনি খালিক, যিনি মালিক বলেছেন ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকুম শারুল বারিয়া। নিশ্চয় যারা কাফের, আহলি কিতাব যারা কাফের, মুশরিক যারা কাফের, আল্লাহ এটা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা অনন্ত যারা জাহান্নামে যাবে। উলাইকুম শারুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্ট প্রাণী। নাউযুবিল্লাহ। আর ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকুম খায়রুল বারিয়া, আর যারা ঈমান এনেছেন আমল সলেহ করেছেন হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহি।
যে কোনো কাফেরকে যদি কেউ ভালো বলে সেটা শরীয়তের মাসালা আকাইদের মাসালা মনে রাখবা। কেউ যদি কোনো কাফেরকে ভালো বলে সে কাটটা কাফের হবে, নাউজুবিল্লাহ। যেমন উসুলের কিতাবে রয়ে গেছে, আর রিদা বিল কুফরে কুফরুন, আর রিদা বিল কুফরে কুফরুন। কোনো কুফরি কাজে সম্মতি প্রকাশ করা, খুশি প্রকাশ, সেটাও কুফরি। কাফেরটা সারাদিন কুফরি করতে বলে সে ভালো, নাউজুবিল্লাহ। তার সমস্ত কুফরি তুমি সমর্থন দিলা, নাউজুবিল্লাহ। তাহলে তুমিও কাফের হয়ে গেলে, নাউজুবিল্লাহ। এরপর আবার যেটা বলা হচ্ছে, ইখরিজুনা রাসূলা ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। এক নাম্বার হচ্ছে তারা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে। আর দুই নাম্বার বলে দেওয়া হচ্ছে কাফেরগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াকতুলুনা, ওনাকে তারা শহীদ করতে চেয়েছিল, নাউজুবিল্লাহ। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তোমাদেরকেও শহীদ করতে চেয়েছিল, নাউজুবিল্লাহ। কেন? আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, যেহেতু আপনারা যিনি খলিক, যিনি মালিক, আপনাদের রব, তার ওনার প্রতি আপনি ঈমান এনেছেন। তাহলে দেখা যাচ্ছে কাফেররা একদিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিরোধিতা করে, আরেক দিক থেকে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব হল্লক, ওনার বিরোধিতা করে, নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত কাফেরগুলি, এটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি, নাসারা, যেই হোক, যে কোনো জাতি হোক, যারা মুশরিক বিধর্মী, এরা প্রত্যেকে সৃষ্টির নিকৃষ্ট প্রাণী, নাউজুবিল্লাহ। এদেরকে যারা ভালো বলবে, শ্রেষ্ঠ, সেও নিজেও কাফের হবে, নাউজুবিল্লাহ। যার জন্য হাদিস শরীফে আনাসিন রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা জাহিদুল মুশরিকিন বিআমওয়ালিকুম আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। হযরত আনাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, জাহিদুল মুশরিকিন, তোমরা মুশরিক, কাফের, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, যারা বিধর্মী, সে জিহাদ করো। কীভাবে করবে? বিআমওয়ালিকুম আনফুসিকুম আলসিনাতিকুম, তোমাদের মাল দিয়ে, জান দিয়ে, জবান দিয়ে এতে জিহাদ করো। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এখানে সরাসরি আদেশ বর্ণনা করা হচ্ছে। এখানে মুসলমানরা কাফেরদের সাথে কখনো মহব্বত স্থাপন করবে না, এদের সাথে প্রয়োজনে জিহাদ করতে হবে। কিন্তু দেখা যায় মুসলমানরা এদেরকে ভয় করে, নাউজুবিল্লাহ। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কোনোদিন কোনো কাফেরকে ভয় করেন নাই, যার জন্য কাফেররা নিশ্চিহ্ন হয়ে গেছে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা সারা পৃথিবীটাই এই দখল করেছিলেন, এই দিন ইসলাম জারি করেছিলেন। এই তোমরা ইউরোপ বলো, আমেরিকা বলো, সব জায়গায় এটা মুসলমান ইতিহাস জানে না। কিন্তু এখন মুসলমানরা এদের কাপুরুষতার কারণে তারা পরাস্ত হয়, নাউজুবিল্লাহ। তো সেটাই যিনি খলিক, যিনি মালিক, রং তিনি ইরশাদ করেন, ইন্নামা যালিকুম শাইতান, ইন্নামা যালিকুম শাইতান ইউখাউফু আউলিয়াউহু, ইউখাউফু আউলিয়াউহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। এখানে প্রথম যিনি খলিক, যিনি মালিক, যিনি রব হল, তিনি ইরশাদ করেন, সমস্ত ইমানদের বলছে ইন্নামা যালিকুম শাইতান, এই কাফেরগুলো হচ্ছে শয়তান, শয়তানের শাগরিদ আর ইবলিস। ইউখাউফু আউলিয়াউহু, তারা তাদের বন্ধুর দ্বারা ভয় দেখায়, নাউজুবিল্লাহ। এখন দেখুন এই যে পরগাছা ইসরায়েলটা আমেরিকার মাধ্যমে ভয় দেখায়, নাউজুবিল্লাহ। এরকমই সব কাফেররা, এক কাফের আরেক কাফের দ্বারা ভয় দেখায়। এখন এই গাজাবাসীদের শহীদ করা হচ্ছে, এখানে মুসলমান দেশ আছে 57টা, সবগুলি বোবা, নাউজুবিল্লাহ। এর ওই সন্ত্রাসী আমেরিকা, আবার সন্ত্রাসী ইংল্যান্ড আছে, আরও কতগুলি আছে, এদের ভয়ে তারা, এরা যে মুসলমান শহীদ করতেছে এটার কোনো শক্ত প্রতিবাদ করে না, নাউজুবিল্লাহ। এটাই যিনি খলিক, যিনি মালিক, এবং বলতেছেন ইন্নামা যালিকুম শাইতান ইউখাউফু আউলিয়াহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। এটা হচ্ছে শয়তান, এটা আল্লাহ পাক থেকে বিতাড়িত। শয়তান কি হয়েছে?
আল্লাহ কী বলেছেন? ফাকরুজমিনা ফান্নাকা রজিম ইন্না আলাইকা লানতি ইলা ইয়াউমিদ্দিন। একদম বিতাড়িত এগুলি, লানতগ্রস্ত। যে ভয় করো কেন? শয়তান তার বন্ধুতা তোমরা ভয় দেখায়, তোমরা ভয় করো না। আল্লাহ তোমরা যে মুমিন হয়ে থাকো, ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা কাফের মুশরিক কাউকে ভয় করো না, আমাকে ভয় করো যদি মুমিন হয়ে থাকো, তাহলে আমি তোমাদেরকে আমি বিধান করবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আবার অন্য যে বলছেন, ফালা তাখশাউ মখশাউনি, ফালা তাখশা মখশাউনি বলে উতিম্মা নি'মাতি আলাইকুম লাআল্লাকুম তাহতাদুন। তোমরা এদেরকে কখনো ভয় করো না, কোন সৃষ্টি কোন কাফেরকে ভয় করো না, আমাকে ভয় করো। আমাকে ভয় করলে কি করা হবে? ফালা তাখশা মখশাউনি বলে উতিম্মা নি'মাতি আলাইকুম লাআল্লাকুম তাহতাদুন। তাহলে আমি তোমাদের নিয়ামত আমার পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তোমরা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে এবং কামিয়াবি হাসিল করবে। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এরপর আবার বলতেছেন এখন কাফেরের দল, আসলে কাফের কিন্তু বেশি না, মানুষ এখন পৃথিবীর অবস্থার মানুষ জানে না। এটা আমরা একটা এই জনসংখ্যা, এটা আমরা আদমশুমারি যেটা সেটা আমরা করাচ্ছি সারা পৃথিবীব্যাপী। কাফেরদের থেকে মুসলমানের সংখ্যা এখন অনেক বেশি, কিন্তু মুসলমান সেটা জানে না। এরপর বলা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, বলছেন ওয়ালা ইয়াহজুনকাল্লাযিনা ইউসারিউনা ফিল কুফর, ওয়ালা ইয়াহজুনকাল্লাযিনা ইউসারিউনা ফিল কুফর ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শাইআ ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলাহুম হাজ্জান ফিল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। যিনি খলিক, যিনি মালিক রহমানুল্লাহ, তিনি বলতেছেন ওয়ালা ইয়াহজুনকাল্লাযিনা ইউসারিউনা ফিল কুফর। এই যে কাফেরগুলি কুফরি করতেছে, আবার কতগুলি মুনাফিক মুসলমান কাফের দিকে রুজু হয়ে যাচ্ছে, এই জন্য মুসলমান তোমরা চিন্তিত হয়েও না। আল্লাহ বলতেছেন চিন্তিত হয়েও না। কাফেরা তো কাফের, অনেক কাফের আছে, কতগুলি মুনাফিক মুসলমান আছে, এগুলি মোরতাদ হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এই যেমন সৌদি ও হাবিগুলি কিন্তু কাটটাই হুদি, ওই আরব আমিরাত এটা কাটটাই হুদি, এগুলি মুনাফিক, এগুলি কাফের হয়ে গেছে, এই মুসলমান একটাও। বলা হচ্ছে এদেরকে তোমার ভয়, এগুলো চিন্তিত হয়েও না। ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শাইআ, এরা যিনি খলিক, যিনি মানব কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ সাথে তারা পারবে না। এখন এই যে তারা কুফরি করতেছে, ইউরিদুল্লাহু আল্লাহ ইয়াজাল্লাহুম হাজ্জান ফিল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। তো যিনি খলিক, যিনি মালিক রহমানুল্লাহ, তিনি বলতেছেন আসলে যিনি খলিক, যিনি মালিক রহমানুল্লাহ, তিনি চাচ্ছেন এদের যেন পরকালে কোনো অংশ না, অর্থাৎ তারা যেন জাহান্নামে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য কঠিন শাস্তি রয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন কাফেররা কুফরি করবে, আবার কতগুলো মুসলমান মুনাফিক, এই যে লাওয়ারটা বসাইছে কিনা এটা একটা মুনাফিক, এটা মুসলমান নামদারি, আসলে একটা কাট্টা নাস্তিক। আর এটার যত সাগরিদ আছে সবগুলি নাস্তিক, কাট্টা লাওয়াত, এখানে সুদখোর, হারাম কাজ করে সারাদিন। এখন এদেরকে তোমরা ভয় করো। ভয় করো কেন? আল্লাহ সে তো এরা যিনি খলিক, যিনি মালিক, কোনো ক্ষতি করতে পারবে না, এদের পরকালের কোনো অংশ থাকবে না। এগুলি করার কারণে এগুলি চির জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। এরপরে বলে দিচ্ছে ইন্নাল্লাযিনা ইশতারাউল কুফরা বিল ঈমান, ইন্নাল্লাযিনা ইশতারাউল কুফরা বিল ঈমান লা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া লাহুম আযাবুন আলীম। যিনি খলিক, যিনি মালিক রহমানুল্লাহ, তিনি বলতেছেন দেখো যারা ইন্নাল্লাযিনা ইশতারাউল কুফরা বিল ঈমান, যারা ঈমানের বিনিময়ে কুফরি খরিদ করতেছে। নাউজুবিল্লাহ। এটা কারা করে? এটা ওলামায়ে সূরা দেখো, এরা পূজা করতেছে, হিন্দুদের তোয়াজ করতেছে, ইহুদিদের তোয়াজ করতেছে, কাফেরদের তোয়াজ করতেছে। ওই দেখো বন্দর দেওয়ার জন্য নানান কোশিশ করতেছে, আমাদের দেশে নানান জায়গা দিয়ে দেওয়ার জন্য কাফেরদের তোয়াজ করে। তো সেটা বলা হচ্ছে ইন্নাল্লাযিনা ইশতারাউল কুফরা বিল ঈমান লা ইয়াদুরুল্লাহ শাইআ লাহুম আযাবুন আলীম। যারা ইমানের পরিবর্তে কুফরিটা খরিদ করে, ইমানের বিনিময়ে যারা কুফরি খরিদ করে, এরা যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না, বরং তাদের জন্য কঠিন শাস্তি রয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরা হচ্ছে জাহান্নামী, এরা হচ্ছে জাহান্নামী। এরা ইমানের বিনিময়ে কুফরি খরিদ করে, তারা ইমানটা বিক্রি করে মুসলমান দাবি করে, অথচ কাফেরের তোয়াজ করে সারাদিন। এই লাওয়ারটা যেমন কাফের হয়ে গেছে, এটার অনুসারীগুলি সব কাফের। এই ওলামায়ে সুগুলি দেখো মূর্তি পূজা করে, মূর্তি পাহারা দেয় এবং হিন্দুর সাথে মহব্বত দেখায়। নাউজুবিল্লাহ। তাই সেটাই বলা হচ্ছে যারা ইমানকে বিক্রি করে কুফরি খরিদ করে, এরা যিনি খলিক, যিনি মালিক রহমানুল্লাহ, কোনো ক্ষতি করতে পারবে না, এদের জন্য কঠিন শাস্তি রয়ে গেছে।
এরপর যিনি খলিক, যিনি ওরা বলতেছেন ওলা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুমলি খায়রুল আনফুসিহিম ইন্নামা নুমলি লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। এরপর যিনি খলিক, যিনি মালিক বলতেছেন যে তোমরা জেনে রাখো, কি জেনে রাখবা? ওলা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল আনফুসিহিম। আল্লাহ বলতেছেন কাফেররা যেন ধারণা না করে, কি ধারণা না করে? ওলা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুমলি লাহুম, তাদেরকে আমি সময় দিয়েছি, লম্বা হায়াত দিচ্ছি, তাদের সুযোগ সুবিধা দিচ্ছি, এটা যেন মনে না করে তাদের জন্য ভালো, এটা ভালো না। ওলা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু খায়রুল আনফুসিহিম, এটা ভালো না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। তাদের যে সময় দেওয়া হচ্ছে কেন? তাদের গুণেরা বৃদ্ধি করার জন্য, তাদের নাফরমান গুণা বৃদ্ধি হোক, একবারে ধরে জাহান্নামে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। যেন লাঞ্ছিত শাস্তি রয়ে গেছে। তোমরা কাফেরদের এই সময় দেখে তাদের এই সুযোগ সুবিধা তোমরা বিভ্রান্ত হয়েও না। এটা আবার আরেকটা বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? ওয়ালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাহুম জাহান্নামু বিসাল মিহাদ। যিনি খলিক, যিনি মালিক, যিনি বলতেছেন কাফেরদের যে সুরতান দুনিয়াবি কিছু শান শৌকত দেখে তোমরা বিভ্রান্ত হয়েও না, এদের চাল চলন দেখে তোমরা দোগায় পড়ো না। এটা সামান্য সম্পদ, মাতাউন কলিল সুম্মা মাহুম জাহান্নামু বিসাল মিহাদ। এরপর তার জায়গা হচ্ছে জাহান্নাম, এটা নিকৃষ্ট স্থান, নাউযুবিল্লাহ। সে বলতেছেন তোমরা চিন্তিত হও না, কাফেররা এদের নানান সুযোগ সুবিধা, লম্বা হায়াত পেয়ে মনে করছে খুব ভালো না, এটা ভালো না। তাদের গুণাবৃদ্ধির সুযোগ দেওয়া হয়েছে, গুণাবৃদ্ধি করবে, এরপর ধরে একবারে লাঞ্ছিত শাস্তি জাহান্নামে নিক্ষেপ করাবে, নাউযুবিল্লাহ। এরপর আবার যিনি খলিক, যিনি মালিক বলতেছেন মা কানাল্লাহু লিয়াজআলাল মুমিনিন আলা মা আনতুম আলাই মা কানাল্লাহু লিয়াজআলাল মুমিনিন আলা মা আনতুম আলাই হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। যিনি খলিক, যিনি বলতেছেন যে মা কানাল্লাহু লিয়াজআলাল মুমিনিন আলা মা আনতুম আলাই, যে মুমিনরা যে অবস্থা, এই অবস্থা থেকে ছেড়ে দেওয়া যাবে না। ইমানদারদের সাথে যে মুনাফিকগুলি মিশ্রিত আছে, এই মুনাফিকগুলিকে ইমানদারের সাথে থাকতে দেওয়া হবে না। তোমরা একটু চিন্তা করো না। মা কানাল্লাহু লিয়াজআলাল মুমিনিন আলা মা আনতুম আলাই হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। পাক আর নাপাক পার্থক্য না করো। তো মুসলমান শুরুতে আছে অনেক, এগুলি মুনাফিক, মিথ্যাবাদী, এগুলিকে আমি ইমানদার থেকে জুদা করে দিব, প্রমাণ করে দেবো যেগুলি মুনাফিক। এটি প্রমাণ করে দেওয়া হচ্ছে। এই যে ওলামায়ে সুগুলি তখন মুনাফিক, মূর্তি পূজা করে, ওই লাওয়ারটা সারাদিন কাফেরের তোয়াজ আর কাফেরের সানাসিব, আমার দেশটা বিক্রি করতে চায়, জায়গায় জায়গায় বিক্রি করে কোশিশ করতেছে। আবার এই যে দেখো এরা বন্দরে ওই গম এনেছে, তার সোয়াবিন এনেছে, এইগুলি গম আর সোয়াবিন যারা খায়, এটা লিখে রেখো তোমরা, ওটার ক্যান্সার হবে, বন্ধত্ব রোগ হবে, এটা মনে রাখবা। এই মুসলমান মারার জন্য ফন্দি বিক্রি করতেছে। এটা হলো আমরা শুরুতেই বলেছিলাম, এখন তো মূর্খ লোকরা যেগুলি বুঝেন না, এটা হলো একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনছো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা ছিল ব্রিটিশদের। এই কাফেরটা ওই সিরাজউদ্দৌলা থেকে ক্ষমতা নিয়েছিল 1757 সালে। নিয়ে আমাদের এই দেশটা অনেক সচ্ছল ছিল, অনেক, প্রত্যেক পরিবারই ছিল অনেক সম্পদশালী। এই কাফেরগুলি সব লুটপাট করে 1757 থেকে 70, 13 বছর অনেক লুটপাট করছে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। তারপর দুর্ভিক্ষ দেখা দিল, এটা বলে 76-এর মনন্তর বলে তার দুর্ভিক্ষ। এই 57 থেকে 76-এর মধ্যে, এই 19 বছরের মধ্যে, এই 70 থেকে 76, এই 6 বছরের মধ্যে এই বাংলার মুলুকের যত লোক ছিলেন তার মধ্যে 3 ভাগের 1 ভাগ লোক দুর্ভিক্ষের কারণে, ক্ষুধার কারণে মারা গেছে, নাউযুবিল্লাহ। কেন? তারা লুটপাট করেছে। এখনও দেখো সেটাই হচ্ছে, সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হচ্ছে, কলকারখানা বন্ধ হচ্ছে, মানুষের ব্যবসা বন্ধ হচ্ছে, এরা নানান জায়গায় তার খাজনা বৃদ্ধি করতেছে, যার জন্য মানুষ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে আমাদের দুর্ভিক্ষ সৃষ্টি করে লোক মারবে এবং সেখানে এই দেশটাকে লুটপাট করবে, নাউযুবিল্লাহ। তো সেটাই বলা হচ্ছে যে আল্লাহ পাক মুমিনদেরকে কাফের থেকে পার্থক্য করে ছাড়বেন,
এটা যেন তারা মনে না করে এইভাবে ছেড়ে দেওয়া হবে না। কারা ইমানদার কারা মুনাফেক এটা পার্থক্য হয়ে যাবে। এখন তো পার্থক্য হচ্ছেই। এখন দেখুন ওলামাই সারাদিন ছবি তোলে, বেপরদা হয়, তন্ত্রমন্ত্র করে। এখন আজকাল দেখবো মসজিদের মধ্যে ক্যামেরা বসায়, নাউজুবিল্লাহ। এর কত গোমরা হয়েছে, কাফের দ্বারা কত প্রতারিত, সেটাই যিনি খলিক যিনি আল্লাহ পার্থক্য করে দিচ্ছেন। এখন আখেরি জামানা, এখন কিন্তু হক এবং না হক পার্থক্য কঠিন ছিল, এটা কঠিন ছিল, কিন্তু এখন সহজ হয়ে গেছে। কীভাবে সহজ হয়ে গেল? যারা হক দাবি করে, যারা হাদি দাবি করে, আলেম ওলামা সুফি দরবেশ মুফতি মুহাদ্দিস মুফাসসির অনেক কিছু দাবি করে, তাহলে হক কীভাবে বুঝবা? এখন তো সহজ হয়ে গেছে। যারা ছবি তোলে, কুল্লু মুসাউবিরিন ফিন্নার, অনেক হাদিস শরীফ, প্রত্যেক ছবি তোলনেওয়ালা তোলনে জাহান্নামী, নাউজুবিল্লাহ। ওটা বাদ হয়ে গেল। এর বেপরদা হয়, হাদিস হয়েছে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস যে নিজে বেপরদা হয়, বেপরদা করায়, সে দায়ুস সে কখনো বেহেশতে প্রবেশ করবে না, নাউজুবিল্লাহ। আবার এরা তন্ত্রমন্ত্র করে, তো তন্ত্রমন্ত্র করা হারাম। মাইয়াবতাগি গোয়ালিন দীনাং ফালাইকবাল মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যিনি খলিক যিনি বলেন যে দিন ইসলাম ছাড়া অন্য কোনো নিয়ম নীতিতে পালন করে সে কবুল করা হবে না, সে পরকাল ইহকাল সবকালে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে, নাউজুবিল্লাহ। ইন্নাদ দিন ইনদাল ইসলাম, একমাত্র মন দিন হচ্ছেন ইসলাম, এছাড়া কোনো মত নাই। কিন্তু তারা সবটাই করে দিয়েছে, এটা পার্থক্য হয়ে যাচ্ছে। এখন হয়তো সাধারণ মানুষ কেউ বুঝে কেউ বুঝে না, তাদের আকল বুদ্ধি আছে, কিছু ইলিম কালাম আছে, তারা বুঝবে। আর যারা ওই কাফেরদের দ্বারা প্রতারিত, এরা কিন্তু কোনো দিন সেটা বুঝবে না। এরা যে না হোক, এরাই যে কাফেরের গোলাম সাগরিদ, এটা আল্লাহ পার্থক্য করে দিচ্ছেন যে আল্লাহ আমি ছাড়বো না ইমানদারদেরকে, তাদের থেকে মুনাফিকগুলি আমি পার্থক্য করবো। এর বলতেছেন ওমা কানাল্লাহ লিয়াতমাল আল গায়ব, ওমা কানাল লিয়াতমাল আল গায়ব। তোমরা মনে করে তোমার আমি গায়েবী ইলিম তোমাদের, না, তোমাদের তো গায়েবের ইলিম দেওয়া হবে না, তোমাদের প্রকাশ্য বলে দেওয়া হচ্ছে। ওয়ালাকিন্নাল ইস্তাবি মির রুসুলিহি মান ইয়াশা, বরং যিনি খলিক যিনি আল্লাহ তিনি ওনার মনোনীত যারা রসুল নবী আলাইহিস সালাম, ওনাদেরকে আল্লাহ এলমে গায়েব দান করেন। তোমাদের সবাইকে দেওয়া হবে না, তোমাদের প্রকাশ্যে বলে দেওয়া হচ্ছে। কিন্তু তোমরা এলমে গায়েব জাহির হবে আর তুমি বুঝবা না, তোমাকে প্রকাশ্য তাদের প্রমাণগুলি বলে দেওয়া হচ্ছে, তোমাকে বুঝতে হবে। এলমে গায়েব হচ্ছে নবী রসুল তোমাদের জন্য। বলছেন আমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি, আমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি, তুমি ঈমান আনো যিনি খলিক যিনি আল্লাহ পাক ওনার রসুল আলাইহিস সালামের প্রতি, অর্থাৎ যা বলা হলো বিশ্বাস করো, আমল করো। ওয়ান তুমিনু ওয়া তাত্তাকু, ওয়ান তুমিনু তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। যিনি খলিক যিনি বল দিচ্ছেন যদি তোমরা হাকি ঈমান আনো মুত্তাকি হও, তাহলে তোমার জন্য অনেক বড় বদলা রয়ে গেছে। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু বলে দিলেন তোমরা কোনো কাফের ভয় করো না, তো মুসলমানরা কাফের ভয়, আর ভয় করার কি আছে এখানে? আর এই কোরআন সুবহানাল্লাহ বর্ণনা তো বলেছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা মাওলানা ওয়া আলা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, আপনি সবাইকে বলে দেন, কি বলে দিবেন? লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা, যিনি খলিক যিনি মালিক আল্লাহ পাক তিনি যা ফয়সালা করেছেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তুমি যা বন্টন করেন এর বাইরে তোমার কিছুই পৌঁছবে না। কাফের মুশরিকের হাত কিছু নাই, তাদের হাতে কিছু নাই। সমস্ত মালিক যিনি খলিক রব তাআলা তিনি, এবং উনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে সব হাদিমর করেছেন, তিনি বন্টনকারী। ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি হাদিমর করছেন, বন্টন হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি সেটা বলে দিচ্ছেন যে তোমাদেরকে যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনার তরফ থেকে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার তরফ থেকে যা দেওয়া হচ্ছে, যে বন্টন করা হয়েছে, এর বাইরে কিন্তু কিছু পৌঁছবে না। তাই তোমাদের উচিত হবে যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনার প্রতি তাওয়াক্কুল করা, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার রহমত মোবারকের উসিলা দিয়ে তাওয়াক্কুল করা, তাহলে তোমরা অবশ্যই কামিজুল করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো যদি মৃত্যু থাকে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই তাকে বাঁচাইতে পারে, আর যার হায়াত থাকে পৃথিবীর কারো কোনো ক্ষমতা তাকে মারতে পারে। কেন ভয় করো? আল্লাহ কেন তুমি ভয় করছো? কখনো ভয় করো না, আমাকে ভয় করো, আমি কুদরতি ফয়সালা করবো।
আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, তিনি কুদ্দুসে কথা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব বলতেছেন তোমরা চিন্তিত হও না, পেরেশান হও না। কেন চিন্তিত হও তোমরা, পেরেশান হও? তোমরা কামি ভিজল যদি তোমরা মোমেন হইতে পারো। এখন তো মোমেনই নাই, নাউজুবিল্লাহ। যদি মোমেন হইতে পারো তোমরা চিন্তা করো না, তোমরাই কামিয়াবি হাসিল করবে। এখন তোমার মোমেনই হয় না, নাউজুবিল্লাহ। তো মোমেন হবে কীভাবে? এই মোমেন হওয়ার জন্য তোমরা বায়াত গ্রহণ করে সব জিকির ফিকির করো, বাদ দেশে পাত্র দুরুশি পাঠ করো, পাসানপাত জারি করো, লথিফুল জারি করো, সুলতান আসকারের প্রথম স্তর পৌঁছ, এরপর আমলগুলি সব সুন্নত প্রয়োজনে করো, ইলিমগুলি আমাদের কিতাবাদি পাঠ করো, অনন্তকাল সঈদ ওসিল্লাহ সব পালন করো, তাহলে মোমেন হইতে পারবা। তখন আর কোনো কাফের মুশরিক তোমাকে পারবে না। সুবহানাল্লাহি ওয়া তাআলা। কারণ একটা বান্দার প্রতি যখন আল্লাহ পাক রহমত বর্ষিত হয়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে যান, তখন তো তার কোনো চিন্তা থাকার কথা না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মোমেন হইতে হবে। সেটি বলে তোমার ভয় করো, আমাকে ভয় করো। এরপর বলে দিচ্ছেন আবার তোমরা তো কাফেরদের মহব্বত স্থাপন করো। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাওয়াল্লাউ কাওমান গাদাবুল্লাহু আলাইহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাওয়াল্লাউ কাওমান গাদাবুল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসুল কুফফারু মিন আসহাবিল কুবুর। যিনি খলিক, যিনি মালিক এবং তিনি ঈশ্বর করেন, হে ইমানদাররা মনোযোগ দিয়ে শুনে বুঝবা না, তোমরা ওই কামের সাথে মহব্বত স্থাপন করো না যারা গজব প্রাপ্ত। এটা কারা জানো? ইহুদি। এক নাম্বার ওই যে কোন সময় বলছেন আল্লাহ পাক লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদ আল্লাযিনা আশরাকু, যে আপনি আপনার উম্মতের জন্য সবচেয়ে বড় শত্রু পাবেন ইমানদের জন্য এক নম্বর ইহুদি, দুই নম্বর মুশরিক। তা আল্লাহ পাক এটা বলতেছেন হে ইমানদাররা তোমরা এই গজবপ্রাপ্ত যে আছে ইহুদি, এদেরকে বংশগ্রহণ করো না, এদেরকে বংশগ্রহণ। এরা কাদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসুল কুফফারু মিন আসহাবিল কুবুর। এরা কিন্তু পরকাল থেকে নিরাশ হয়ে গেছে, এরা জানে এরা লানতগ্রস্ত, এরা কিন্তু নিজেরা জানে। এই যখন দেখবা এই যে গাজাবাসীদের সাথে পরগাছ ইসরায়েলের যখন এই যুদ্ধটা শুরু হইল, কিছুদিন পরে কিন্তু এই ব্রিটেনের থেকে, ইংল্যান্ড থেকে একটা ইহুদি এদের রেবাই বলে আর কি, তাদের ধর্ম প্রধান, ওটা কিন্তু একটা ঘোষণা দিছিল। সে বলেছিল যে আসলে ইসরায়েলের উচিত মুসলমানদের অধীনে থাকা, কারণ এটা আল্লাহ পাকের তরফ থেকে ইহুদির হলো গজবপ্রাপ্ত সম্প্রদায়, নাউজুবিল্লাহ। এই গজব থেকে বাঁচতে হলে তারা মুসলমানদের অধীন হইতে হবে, তাইলে বাঁচতে পারবে। এরা কিন্তু নিজেরাও জানে এরা গজবপ্রাপ্ত। আর এই যে সূরা ফাতিহা শরীফ, যা তোমরা সূরা ফাতিহা শরীফ দেখো না, যেটা উম্মুল কোরআন বলা হয়, এখানে তো আল্লাহ বলছেন তোমার আশ্রয় প্রার্থনা কার থেকে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। যে আল্লাহ পাক তাদের পথ দিবেন না যারা গজবপ্রাপ্ত বিভ্রান্ত। গজবপ্রাপ্ত কারা? ইহুদি, বিভ্রান্ত নাসারা, এদের পথ দেন না, অর্থাৎ কোনো কাফের মুশরিকের পথ দিবেন না। তোমরা তো প্রতি রাকাতে নামাজ পড়ো, কিন্তু অর্থ তো বুঝো না। যদি অর্থ বাংলা জেনেও থাকো, হাকিকত বুঝো না, তো তোমরা কী আমল করো? তো তোমরা ইমানদারের কী করে? এখানে তোমরা প্রতি রাকাতে তোমরা বলতেছো, তোমাদের সূরা মস্ক করায় বলা তো হচ্ছে না। তোমরা দোয়া করো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আপনারা বন্ধু করে আপনার সাহায্য চাই। কী সাহায্য চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আন'আমতা আলাইহিম, যেন সরপথ দেন। কোন সরপথ? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ মোবারক দান করেন। এটা প্রতি রাকাতে তোমরা বলো। এরপর বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ পাক গজবপ্রাপ্ত বিভ্রান্ত ইহুদি নাসারা কাফের পথ দিবেন না। তুমি প্রতি রাকাতে বলো, তাহলে তুমি কী আমল করো বলো দেখি? তোমার মাথার তালু থেকে পায়ের তলা কী আছে দেখো, তোমার ঘর বাড়িতে কী আছে, তোমার চাল চল আচার ব্যবহার, তোমার ওঠা বসা, তোমার খাওয়া দাওয়াটা কী, এটা ফিকির করো তুমি। কিন্তু কঠিন বিষয়। তাই সেটা আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাওয়াল্লাউ কাওমান গাদাবাল্লাহু আলাইহিম। ওই কাউকে কোন মহব্বত স্থাপন করলেন এক নম্বর ইহুদি আর সমস্ত কাফের। কারণ কাদ ইয়াইসু মিনাল আখিরাত, এরা পরকাল থেকে তারা একদম নিরাশ হয়ে গেছে, তাদের পরকালে জাহান্নাম ছাড়া কিছু নাই।
কামিসুল কুফারু মিন আসহাবিল কুবুর, কাফেরদের মধ্যে যারা, ওই এটা দুইটা অর্থ। একটা হলো কাফেরদের মধ্যে যারা কবরে গেছে, একজন পরকালতে নিরাশ জাহান্নামী হয়ে গেছে। আবার ওই সমস্ত কাফের যেগুলি কুফরি করে, এরাও কিন্তু নিরাশ হয়ে গেছে। ইহুদিগুলো নিরাশ, এদেরকে কোনোদিন মহব্বত স্থাপন করো না, এক নম্বর বললেন। আবার বলতেছেন তোমরা দোয়া করো। কি দোয়া করবে? রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ পাক বলতে তুমি দোয়া করো, তোমরা শিক্ষা দিচ্ছেন তোমাদেরকে, শিক্ষা দিচ্ছেন কি দোয়া করবে? রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা, যে আল্লাহ পাক আমাদেরকে কাফেরদের ফিতনায় ফেলবেন না, অর্থাৎ কাফেরদের যে জালেম, এদেরকে আমাদের উপরে প্রবল করবেন না। এ তো জালেম, তো মুসলমানকে সুযোগ পেলেই মুসলমানের শহীদ করে, নাউজুবিল্লাহ। যেমন গাজাবাসী দেখো ইহুদিগুলি চুক্তি করে, এরপর আবার এটি শহীদ করতেছে, নাউজুবিল্লাহ। এই মুশরিকের দেশে দেখো প্রতিদিন মুসলমান শহীদ করে, নাউজুবিল্লাহ। এই মুশরিকগুলি মুসলমানদেরকে ধরে নিয়ে তাদের মূর্তির সামনে দাঁড়া করে, মাথা নত করে তাদের কুফরি মন্ত্র পাঠ করে, নাউজুবিল্লাহ। ঠিক এই নাস্তিকের চীনের দেশে গিয়ে দেখো দাঁড়িয়ে রাখতে দেয় না, নামাজ কালাম পড়তে দেয় না, কিছু করতে দেয় না, কোনো কিছু। মসজিদগুলি চুপু চুপেরা সব ভেঙে দিচ্ছে, নাউজুবিল্লাহ। ঠিক রাশিয়াটা এরকমই, ইউরোপ আমেরিকা সমস্ত কাফের একদল। এরা মুসলমানদের কোনোদিন তারা এখন তাদের আল্লাহ তাদের ফিতনায় ফেলবেন না, তাদেরকে প্রাধান্য দিয়েন না। আপনি তো ক্ষমাশীল এবং পরাক্রমশীল, আমাদেরকে তাদের উপর আমাদের প্রাধান্য দান করুন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো মুসলমান সেটা বুঝেই না, তো কেমনে হবে? এরপর আল্লাহ পাক বলতেছেন তাহলে তোমাদের কী করতে হবে বলো দিকে, এখন তোমরা কী করবা সেটা আল্লাহ পাক বলে দিচ্ছেন কি করতে হবে। কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন, আল্লাহ পাক বলে দিচ্ছেন কি করবে এখন তোমরা? কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, আল্লাহ বলতেছেন তোমার জন্য উত্তম আদর্শ হচ্ছেন হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং ওনার যারা উম্মত, ওনাদের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়ে গেছে। কি সেটা? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন মিন দুনিল্লাহি কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা বাইনাকুম আল আদাওয়াতু আবাদা ওয়া বাইনানা বাইনাকুম আল আদাওয়াতুল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহ ওয়াহদাহু। আল্লাহ বলে দিচ্ছেন কি করবে এখন বলো দেখি তোমরা। তোমাদের উত্তম আদর্শ রয়েছেন কোথায়? যিনি খলিলুল্লাহ ইব্রাহিম খলিল ওনার মধ্যে, ওনার উম্মতদের মধ্যে। ওনার কাফেরদের কি বলেছিলেন? উনি যখন ওনার কাউম এরা মূর্তি পূজা করে, উনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন। উনি গিয়ে ভেঙে দিলেন, কেউ দেখে নাই। পরজন কাফেরগুলি বুঝলো যে উনি করছেন। এখন তো যে নমরুদ ওনাকে আগুনে থাকার ব্যবস্থা করলো, উনি গেলেন, কিছু আগুন তো কিছুই হলো না। উনি আবার সঠিকভাবে উনি আবার জমিনে তাসিমা আনলেন। এখন কাফেরা দেখুন কিছু করা যাচ্ছে না, তুমি বলেন ঠিক আছে তোমরা যখন আমার কথা মানবেই না তাহলে আমি তোমাদের দেশে থাকবো না, আমি কিন্তু চলে যাব। তো তখন ওনার বলেছিলেন, উনি ওনার সাথে যারা ছিলেন, প্রথম ওনার সাথে ছিলেন ওনার বাতি হযরত লূত আলাইহিস সালাম। উনি যাই হোক, তো উনি বলেছিলেন সেটা আল্লাহ বলতেছেন ওনারা কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন হযরত খলিল হোসেন এবং ওনার যারা উম্মত। ওনারা কী বলেছে? ইয ক্বালু লিকাওমিহিম, উনি এবং ওনার যারা উম্মত ওনারা বলেছিলেন ওনার কাউমকে ইন্না বুরাআউ মিনকুম, নিশ্চয় আমরা তোমাদের জুদা, তোমাদের আমরা সন্তুষ্ট না। মিম্মা তা'বুদুন মিন দুনিল্লাহি, আর তোমরা যিনি খালিক, যিনি মানওয়াল্লাহ, ওনাকে ব্যতীত যার এই পূজা করো, এগুলি আমরা কখনোই কাফার না বিক, আমরা অস্বীকার করি, এগুলি এটা আমরা কখনোই পছন্দ করি না। তাই তোমরা এখন জেনে রাখো, বলতেছেন বাদা বাইনানা বাইনাকুম, বাদা বাইনানা ও বাইনাকুম আলাদাওয়াতুল বাগদাউ আবাদা, এখন থেকে আজকের থেকে তোমাদের আমাদের সাথে আজকের থেকে অনন্তকালের জন্য তোমাদের সাথে আমাদের বিদ্বেষ
আমাদের কোনো আর বন্ধুত্ব নাই, এখন তোমরা আমাদের শত্রু, তোমরা আমাদের শত্রু এবং বন্ধু না। হাত্তা তুমিনু বিল্লাহ ওয়াহদাহু, যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহ যিনি খালিক, যিনি ওনার এবাদতবন্দি না করবে, ততদিন তোমাদের আমার কোনো সম্পর্ক নাই। আমরা জুদা, তোমাদের পছন্দ করি না, তোমাদের সাথে আমাদের কোনো মহব্বত নাই, তোমরা আমাদের শত্রু, তোমাদের আমাদের বিদ্বেষ। নাউজুবিল্লাহ। এটা আল্লাহ শিক্ষা দিয়েছে, কিন্তু ওলামায়ে শুধু গেলে বুঝে না, মূর্খ লোক। স্পষ্ট তো কোরআন বলে দেওয়া হয়েছে, তাই মূর্খ লোক না বুঝলে কী হবে? এটা আবার হাদিস শরীফে বলা হয়েছে, কি জানো? হাদিস শরীফে আনহু আব্দুল্লাহ আমর রাদিয়াল্লাহু আনহু ফালা হাজ্জারতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জারতু ইলা ইয়াওমান ফাসামি আসওয়াতা রাজুলাইন ইখতিলাফা ফি আয়াতিন। হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু বলতেছেন, হাজ্জারতু ইলা রাসূলিল্লাহ ইয়াওমান, আমি একদিন দুপুরবেলা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সোনার খেদমতে গিয়েছিলাম, দরবার নববী শরীফে গিয়েছিলাম। ফাসামি আসওয়াতা রাজুলাইনে ইখতিলাফা ফি আয়াতিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আমরাও শুনেছি। উনি শুনলেন কি, দুইজন ব্যক্তি একটা আয়াত শরীফ নিয়ে একটু ইখতিলাফ করতেছেন। ফাখারাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাফু ফি ওয়াজহিহি আল গাদাব। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে হুজুরতে বাইরে তাশরিফ আনলেন, ওনার নুরুর রহমতের চেহারা মোবারক দেখা যাচ্ছে, অসন্তুষ্টি ভাব মোবারক। বলতেছেন ফাকালা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিইখতিলাফিহিম ফিল আয়াতে। বলতেছেন যে আপনাদের পূর্ববর্তী সম্প্রদায় যারা ধ্বংস হয়ে গেছে, এটা কিন্তু এই আল্লাহের কালাম নিয়ে মতবিরোধ করার কারণে ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখানে যা বলা হয়েছে সেটাই মানতে হবে, এখানে কোনো চুচারা করার সুযোগ নাই। এটা আবার আরেকটা হাদিসে বলা হচ্ছে, হযরত আবু হুরায়রা আল মেরাউ ফিল কোরআনে কুফর, আল মেরাউ ফিল কোরআন কুফরুন, কোরআন শরীফ নিয়ে তর্ক বিতর্ক করা কুফরি। কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে কোনো কাফেরকে বন্ধু গ্রহণ করা যাবে না, যারা গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। কিন্তু ওলামায়ে সুগরি দেখলে কোরআন শরীফ বুঝেই না। নাউজুবিল্লাহ। স্পষ্ট বলা হয়েছে, এরা আরও ফেতনা সৃষ্টি করে। এটা আল্লাহ কোরআন এটাও বলেছেন। কি বলেছেন? হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাতুন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাতুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হন, তিনি বলতেছেন, তিনি তোমার জন্য কিতাব মোর নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব, এর মধ্যে এক প্রকার হচ্ছেন আয়াতে মুহকামাত। আয়াতে মুহকামাত কি? ওযু, গোসল, নামাজ, রোজা, স্পষ্ট বর্ণনা, এখানে সব বর্ণনা রয়ে গেছে। উখারু মুতাশাবিহুন্না, মুতাশাবিহাত, উখারু মুতাশাবিহাত। আরেকটা হচ্ছে ব্যাখ্যা সাপেক্ষ আয়াত শরীফ, আল্লাহ নিজে বলে দিচ্ছেন, এখানে কোনো চুচারা খেলেও সুযোগ নাই। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাতুন। এখানে বলা হচ্ছে দুই প্রকার আয়াত শরীফ, একটা হচ্ছে স্পষ্ট আয়াতে মুহকামাত, আরেকটা হচ্ছে মুতাশাবিহাত, যেটা ব্যাখ্যা সাপেক্ষ। এখন এর মধ্যে পূর্বের মুকাত্তাত আছে, অন্য আয়াত শরীফ আছে। তা আল্লাহ বলতেছেন, কিন্তু এটা নাজিল দুই প্রকার। ফাআম্মাল্লাযিনা, এখানে বলে দিচ্ছেন, ফাআম্মাল্লাযিনা ফী কুলুবহিম যায়গুন, ফাআম্মাল্লাযিনা ফী কুলুবহিম যায়গুন ফাত্তাবিউ মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ইবতিগা তাওয়িলাহু ওয়া মা ইয়ালামু তাওয়িল ইল্লাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক বলতেছেন যে দেখো আমি তো নাজিল করেছি একটা স্পষ্ট, আর একটা হচ্ছে ব্যাখ্যা সাপেক্ষ। তা ফাআম্মাল্লাযিনা ফী কুলুবহিম যায়গুন, যাদের অন্তরে কুফর আছে, গুমরাহি আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তার ওই যে আয়াতে মুতাশাবিহাত এগুলি তারা অনুসরণ করে। নাউজুবিল্লাহ। কেন করে? ইবতিগাল ফিতনাত ইবতিগা তাওয়িলিহি, তার একটা ফিতনা সৃষ্টি করার জন্য, অপব্যাখ্যা করার জন্য। আল্লাহ বলছেন ওয়া মা ইয়ালামু তাওয়িল ইল্লাল্লাহ। এই সমস্ত আয়াত শরীফের হাকিকি ব্যাখ্যা যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ, তিনি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসিখুনা ফিল ইলম, রাসিখুন ফিল ইলম, ইলমে যারা সবচেয়ে গভীর জ্ঞান, ইলমে লাদুন্নি প্রাপ্ত, বলেন
আর রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, যারা ইলমে লাদুন্নি প্রাপ্ত, গভীর ইলম, আল্লাহ পাক ওনার তরফ থেকে ইলম প্রাপ্ত, ওনারা বলেন সব আল্লাহ পাক ওনার তরফ থেকে, এটা আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, একমাত্র যারা সমজদার জ্ঞানী এরা ছাড়া এখান থেকে কোনো নসিহতকে হাসিল করতে পারবে না। নাউযুবিল্লাহ। এখন কিন্তু তারা সেটাই করে, এই যে আয়াত শরীফ তারা অপব্যাখ্যা করে, তারা কাফেরদের সম্প্রীতি করে। নাউযুবিল্লাহ। এরা কাফেরদের সাথে সম্প্রীতি করে, একটা আয়াতের একটা আয়াত ধোকা দেয়, একটা আয়াত শরীফ। এটা কি জানো? আল্লাহ কোন বলছেন এটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এই যে বলছে আয়াতের মতো সব বিভ্রান্ত করে। আল্লাহ লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা মিন দুনিল মুমিনিন মাইফুল যালিকা ফালাইসা মিনাল ফিশাইন। এখানে প্রথম বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ বলতেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোনো মুমিনের জন্য জায়েজ নেই ইমানদার ছাড়া কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। নাউযুবিল্লাহ। এটা আল্লাহ বলতে এর প্রথমে বললেন কোনো ইমানদার জন্য, মনে রাখবা, কোনো ইমানদার জন্য জায়েজ নেই কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। আল্লাহ বলছেন মাইফাল জালিকা ফালাইসা মিনাল ফিশাইন, কেউ যদি কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে সে আল্লাহ তার কোনো সম্পর্ক থাকবে না। নাউযুবিল্লাহ। এই যে আয়াত শরীফটা, এরপর একটা আয়াত শরীফ, এদের তারা মানুষ ধোঁকা দেয়। সেখানে আছে ইল্লান তাত্তাকু মিনহুম তুকাতান, ইল্লান তাত্তাকু মিনহুম তুকাতান, এটাই তারা অপব্যাখ্যা করে। এনে অর্থ হচ্ছে ইল্লান তাত্তাকু মিনহুম তুকাতান, হ্যাঁ, তবে যদি তাদের তত কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে তোমরা সতর্ক থাকবে। যদি তাদের তত কোনো ক্ষতির আশঙ্কা তাহলে তোমরা সতর্ক থাকবে। এটা ইউহায্যিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির, আল্লাহ পাক ওনার ব্যাপারে তোমাদের সতর্ক করে দিচ্ছেন, তোমাদের ওখানে যেতে হবে। এখন তারা এটা বলে তাহলে যদি ভয়ের আশঙ্কা তাহলে তাদের একটু মহব্বত স্থাপন করতে হবে। নাউযুবিল্লাহ। এটা কাটটা কুফরি। এই আয়াত শরীফের ব্যাখ্যা আমি আগেও বলেছি, এখানে তিনটা বিষয় আছে। এটা হলো যেমন ইল্লান তাত্তাকু মিনহুম তুকাতান, এখন কাফেরা ক্ষতি করতে পারে, ঠিক আছে, তাহলে কী করতে হবে? এখানে তিনটা বিষয়। একটা হলো মুআলাতুন, মুআলাতুন অর্থ হলো বন্ধুত্ব, এটা সম্পূর্ণ হারাম। কোনো কাফের সাথে কোনো দিন বন্ধুত্ব করতে পারে, সম্পূর্ণ হারাম এখানে বলা হচ্ছে। মুদারাতুন, মুদারাতুন এর অর্থ হলো, এটা তিনটা ব্যাখ্যা। নরম ব্যবহার অর্থ কি? এক নম্বর হলো ওই মুসলমান বন্ধুত্ব তো করবে না, তবে সে এত সতর্কতার সাথে চলবে, অর্থাৎ তাদের ক্ষতির থেকে নিজেকে সে হেফাজত করবে, তাদের ক্ষতির থেকে। এদের সাথে মহব্বত স্থাপন করতে পারবে না, এদের সাথে সম্পর্ক রাখতে পারবে না, তবে তাদের বাহ্যিকভাবে, এটা হলো বাহ্যিকভাবে নিজেকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা সেটা যেন সে গ্রহণ করে, এক নম্বর। দুই নম্বর, তার জন্য সম্পর্ক রাখতে হবে তুমি তাদের হেদায়েতের উদ্দেশ্যে, হেদায়েতের উদ্দেশ্যে। আর তিন নম্বর হচ্ছে তুই এখন কাফের দেশে যারা মুসলমান আছে তারা তো চাকরি করে, ব্যবসা করে, তাহলে ঠিক আছে, তোমার চাকরি ব্যবসার কারণে যতটুকু সম্পর্ক এতটুকু রাখবা, অন্তরে কোনো মহব্বত ইসলাম করতে পারবা না। আর তিন নম্বর হচ্ছে মুআসাতুন, অর্থাৎ এদের উপকার করা। কাফের উপকার কেমনে উপকার করবা? এটা হচ্ছে কাফেরদের যদি হেদায়েতের উদ্দেশ্যে, হেদায়েতের উদ্দেশ্যে, অন্য কোনো কারণে না, হেদায়েতের উদ্দেশ্যে তুমি যদি তাদের কিছু এহসান করো সেটা করতে হবে, হেদায়েত যেন এটা করলে যদি সেটা হেদায়েত হয় সেই উদ্দেশ্যে। কিন্তু ওই মহব্বত করতে পারবে না তাকে মহব্বত হিসাবে, মহব্বত করলে কুফরি হবে, হেদায়েতের উদ্দেশ্যে। তবে বলে যারা হরবি কাফের, হরবি কাফের বুঝো, অর্থাৎ যাদের সাথে জেহাদ হচ্ছে মুসলমানদের, এই জন্য পরকাছে ইসরায়েল, এদের সাথে কোনো এহসান করা যাবে না, এদেরকে পাইলেই কতল করতে হবে। যারা কাফেরগুলি আছে এদেরকে, যারা মুসলমান দেশে থাকে বা মুসলমান যাদের সাথে চলে, এগুলির হেদায়েতের উদ্দেশ্যে সে কিছু উপকার করতে পারে, উদ্দেশ্য হেদায়েত, অন্য কোনো উদ্দেশ্য না। আর মহব্বত স্থাপন করতে পারবে না, এরা কিন্তু এ শব্দে ধোকা দেয়। যেটা আল্লাহ তো বলছেন যদি তোমরা ক্ষতির আশঙ্কা মনে করো তাহলে মহব্বত স্থাপন করো। নাউযুবিল্লাহ। এখানে মহব্বতের কথা বলা হয় না, মহব্বত সম্পূর্ণই হারাম। এখানে অবস্থা ভেদে যারা কাফের দেশে থাকে, হয়তো আমাদের দেশে কোনো সমস্যা নেই, কাফের দেশে যারা থাকে, তারা কাফেরা তাদেরকে ক্ষতি করতে চায়, তাইলে হ্যাকমতের সাথে চলবে, তার মহব্বত স্থাপন করতে পারবে না। যদি চাকরি করে, ব্যবসা করে, তাহলে এতটুকু সম্পর্ক।
আর যদি কিছু সম্পর্ক রাখতে চাও, যে মনে করো আমার সম্পর্ক প্রয়োজন, তাইলে হেদায়েতের উদ্দেশ্যে, ঠিক আছে তুমি যদি তার সাথে যোগাযোগ রাখো, কথাবার্তা বলো, সে হেদায়েত হবে এই উদ্দেশ্যে। তো এগুলো কিন্তু সবার জন্য কিন্তু এটা না, এটা মনে রাখবা। যার ইমানের দুর্বলতা সে কিন্তু কোনো পারবে না, সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যার ইমান সবল, যে সে তাদের দ্বারা বিভ্রান্ত হবে না, এই ধরনের লোকের জন্য এই হুকুম। আর এখানে আমার একটা পার্থক্য আছে, সবার জন্য এই হুকুম না। যাদের ইমান সবল তারা হেদায়েতের উদ্দেশ্যে সম্পর্ক রাখতে পারে, যেটা হেদায়েত করার জন্য। যেমন একটা মাসালা আছে, সেটা হলো যে কোনো মুসলমানের জন্য কোনো বিধর্মীদের কোনো কিতাব পড়া নিষেধ, হারাম। কেন? কারণ তার তো দ্বীনি ইলম নাই, সেটা পড়ে সে বিভ্রান্ত হবে, নাউজুবিল্লাহ। তবে যাদের দ্বীনি ইলম আছে, তাদের ভুল ত্রুটি ধরার জন্য, তাদের গোমরাহিটা প্রকাশ করার জন্য এই যোগ্যতা যাদের আছে, ওনারা শুধু পড়তে পারবেন, আর কেউ পড়তে পারবে না। কাফেরদের বিধর্মী কোনো কিতাব কোনো মুসলমান পড়তে পারে জায়েজ নেই, হারাম। কারণ সেটা পড়ে সে বিভ্রান্ত হয়ে যেতে পারে। তো ওই সমস্ত লোকদের জন্য জায়েজ আছে, যে সমস্ত লোক যারা এই ফকি, যারা এখান থেকে তাদের ভুল ত্রুটি বের করে তাদের হাকিকতটা প্রকাশ করবেন, ওনার জন্য পড়া জায়েজ, এছাড়া কারোর জন্য জায়েজ নেই। ঠিক এরকমই এছাড়া কখনোই এদের সাথে সম্পর্ক রাখা জায়েজ নেই, হারাম। হেদায়েতের জন্যও না, কারণ তুমি নিজে বিভ্রান্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তোমাকে দোকায় ফেলবে, নানান প্রতারণা করবে, তুমি বুঝতে পারবে না। তো সেটাই বলা হচ্ছে যে এদের সাথে মোহাম্মদ ইসলাম করা যাবে না, এদের থেকে তোমার দূরে থাকবে, যে আল্লাহ এদের ফেতনা থেকে আমাকে হেফাজত করেন। তো কঠিন। তাহলে হযরত খলিলুল্লাহ ইসলাম ওনার উম্মত যা বলেছেন, অনন্তকালের জন্য জুদাই, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহ কোনো ইমান না আনবে, ততদিন তোমার কোনো সম্পর্ক নাই, এটা মনে রাখবা। কিন্তু তারা এই সমস্ত আয়াতের অপব্যাখ্যা করে আল্লাহ যে বললেন, আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে কুফরি আছে, গুমরাহি আছে, তারা এই সমস্ত আয়াতগুলিকে অনুসরণ করে। আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যে আয়াতে মুতাশাবিহগুলিকে তারা অনুসরণ করে, ইবতিগাল ফিতনাতি ইবতিগা তাউইলি ওয়া তাউইলি, ফিতনা সৃষ্টি করার জন্য। এরা ফিতনা সৃষ্টি করার জন্য এবং অপব্যাখ্যা করার জন্য, তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য এরা এই সমস্ত আয়াতে মুতাশাবিহকে অনুসরণ করে। তোমাদের কখনো সাবধান সতর্ক থাকবে। এটা আবার হাদিসে বলা হচ্ছে, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, নূরে মুজাসসিম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়্যাকুম ইয়্যাহুম লা ইউদিলুকুম ওয়া লা ইফতিনুনাকুম। হযরত আবু হুরায়রা বলতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সাবধান থেকো, আখেরি জামানায় মিথ্যাবাদী দজ্জাল অনেক বের হবে। মিথ্যাবাদী দজ্জাল, মূল দজ্জাল তো একটা, বলা হচ্ছে ইয়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুনা কাযযাবুন, অনেক দজ্জাল বের হবে মিথ্যাবাদী। তারা এমন কথা বলবে তোমাদের বাপ দাদা 14 বছর কখন এটা শোনো নাই, নাউজুবিল্লাহ। একটু বলে দিচ্ছেন, তোমরা তাদেরকে তোমার দূরে রেখো, তোমরা দূরে থেকো, তাহলে তোমাদের তারা গুমরা করতে পারবে, ফেতনায় ফেলতে পারবেন। অর্থাৎ এদের কোনো সম্পর্ক রেখো না। এখন এই যে ওলামা ইসুগুলি দেখো, এই মূর্তি পূজা করে, কাফের সাথে মহব্বত স্থাপন করে, মানুষও সবসময় জেনে এসেছে কাফের কোনো সম্পর্ক রাখা জায়েজ নেই। এর এখন উল্টা ফতোয়া দিচ্ছে যেটা সম্প্রীতি বজায় রাখে, নাউজুবিল্লাহ। কাফের সম্প্রীতি হবে কেন? মুসলমান হইতে পারে। সম্প্রীতি অর্থ বুঝো, মহব্বত স্থাপন করা। সম্প্রীতির অর্থ হচ্ছে মহব্বত স্থাপন করতে। একটা মুসলমান তো কাফের সাথে মহব্বত স্থাপন করতে পারে না, হারাম, নিষেধ। এগুলি আখিরি জামানায় এই দজ্জাল এগুলি। আর এটা আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা যে বলেছেন, আনা মিন গারিদ দজ্জাল, আনা মিন গারিদ দজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দজ্জাল ফাকিল মা হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল-উলামাসু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইরশাদ করলেন, আনা মিন গারিদ দজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দজ্জাল। বলতেছেন হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুকে, আমি আমার উম্মতের জন্য দজ্জাল ছাড়াও একটা কওমকে বেশি ক্ষতির কারণ মনে করি। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, তারা কারা যে কওমটাকে আপনি দজ্জালের চেয়ে বেশি ক্ষতিকারক মনে করেন?
ফাঁকালা ওলামাইসু বুঝো, এই যে ওলামাইসু দেখো না, মূর্তি পূজা করে, এরা ওলামাইসু। ওলামাই হতো নিকৃষ্ট আলেম, এরা আলেম এলিম অর্জন করছে করে এলিমটা বিক্রি করে, নাউজুবিল্লাহ। এই জন্য নিকৃষ্ট বলা হচ্ছে এদেরকে। এরা মানুষের এখন বিভ্রান্ত করতেছে। একটা মুসলমান কোনো দিন কাফেরকে মহব্বত করতে পারে। আরেকটা মনে রাখবে, এটা একদম, এটা আমাদের স্বর্ণের অক্ষরে লেখা উচিত। কোনো কাফের, কোরআন শরীফ যে বলা হয়েছে, কোনো কাফের কোনো দিন কোনো মুসলমানের উপকার করবে না, এটা মনে রাখবা। এরা যতই সুরতান বলে যে উপকার করবে, আসলে কোনো দিন তোমার উপকার করবে না, তোমার সে ক্ষতি করার জন্য কোশিশ করবে। যেটা আমরা আজকে বলেছিলাম যে আচ্ছা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু বিতানান মিন দুনিকুম লা ইয়ালুনুকুম খাবালা অদ্দু মানিতুম কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি আকবারু। আল্লাহ পাক বলতেছেন, ইমানদাররা, তোমরা ইমানদার ছাড়া কাউকে বন্ধু হিসেবে পরামর্শদাতা উপদেশ গ্রহণ করো না, ইমানদার ছাড়া। এখন লাওয়াতে গ্রহণ করছে, নাউজুবিল্লাহ। ইমানদার ছাড়া কাউকে তোমরা পরামর্শদাতা উপদেষ্টা বন্ধু হিসেবে গ্রহণ করো না। কেন করবে না? আল্লাহ বলে দিচ্ছেন, তারা তোমাদের ক্ষতি করার জন্য কোনো ত্রুটি করে না, নাউজুবিল্লাহ। লা তাত্তাখিযু বিতান মিন দুন লা ইয়ালুনুকুম খাবালা ওয়াদ্দু মানিতুম কাদ বাদাতিল বাগদু মিন আফওয়াহিম ওয়া মা তুখফি সুদুর আকবারু। আল্লাহ বলতেছেন, তোমাদেরকে তারা চায় সমূলে একদম জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ। এরা তোমাদেরকে জমিন থেকে মিটাই দিতে চায়, আর তারা চায় সবসময় তোমাদের কষ্ট হোক, তোমাদের ভালো কিনা তারা চায় না। তারা মুখে যা প্রকাশ করে তাদের অন্তরটা বেশি খারাপই রয়ে গেছে, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান সেটা বুঝে না। কিন্তু কোনো মুসলমানের জন্য কখনো কাফের মহব্বতের সঙ্গে জায়েজ নেই। মুসলমান অবশ্যই কাফের থেকে নিজেকে বাঁচাইতে হবে এবং তার ইমানের মধ্যে ইস্তেকামত থাকতে হবে, তখন সে কামিয়াবি। এটি আল্লাহ বলেছেন শেষে, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুম শাইয়া। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুম শাইয়া। আল্লাহ বলতেন, যদি তোমরা দিন ইসলাম, কোরআন সুন্নাহ শরীফ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর ইস্তেকামত থাকতে পারো, ওনার আদেশ নিজ মনে ইস্তেকামত থাকো, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, হাকিম মোত্তাকি হও। যদি মোত্তাকি হইতে পারো, লা ইয়াদুরকুম কাইদুম শাইয়া, লা ইয়াদুরকুম কাইদুম শাইয়া, তাহলে তাদের কোনো ষড়যন্ত্র যখন কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো মুসলমান সেটা নাই। হযরত সাহাবায়ে কিরাম রোদে ওনারা ছিলেন, যেন ওনারা কামিজুর করেছেন। এখন তো মুসলমান সেটা নাই, কামিজুর করবে কোত্থেকে? যদি তোমরা দিন ইসলাম কোন সুন্নাহ ইস্তেকামত থাকতে পারো, এক নাম্বার, আর দুই নাম্বার যদি মোত্তাকি হইতে পারো, তাহলে কাফের মুশরিক কোনোদিন তোমাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু এখন তো মুসলমান তো দিন ইসলাম তো মানেই না, নাউজুবিল্লাহ। দেখো না, সুন্নত বর পালন করতে এত সুন্নত লাগে না, নাউজুবিল্লাহ। যে বর্তমানে এত পর্দার দরকার নাই, নাউজুবিল্লাহ। এখন তো সবিচারা চলবে না, নাউজুবিল্লাহ। তো মুসলমান থাকলো কোথায়? কোথায় মুসলমান? তো মুসলমান নাই, নাউজুবিল্লাহ। সেটা বলে, যদি তোমরা দিন ইস্তেকামত থাকতে পারো, মরতে হইতে, তখন তোমাদের কাফেরা ক্ষতি করতে পারবে না। তুমি মনে করো কাফের হাতি গোড়া মহিষ, কাফের কি মশার থেকে নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। আর আল্লাহ বুঝে কুদ্দুতি হেফাজত করেন, কাফেরা কি করবে? কাফেরা কি করতে পারবে? এখন মুসলমানের ইমানি করতে যদি বৃদ্ধি হয়, তাহলে কুদ্দুতি ফয়সালা হবে। এখন তো ইমানি করতে নাই, হবে কোত্থেকে? বিষয়টা তো কঠিন একটা বিষয়, এটা অনেক ফিকির করতে হবে। ফিকির না করলে কোনো দিন বোঝা যাবে না। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ইমানদার, আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ পাক বলে দিয়েছেন, যদি পরবর্তী উম্মতরা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ঈমান আনতে পারে, তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা ঈমান আনবা কেমনে? তোমরা তো সুন্নাহ পালন করো না, মানো না। কাফেরটা সারাদিন কাফের অনুসরণ করো, কাফের সানাসিবত করো, নাউজুবিল্লাহ। তাহলে কী হবে? ওনারা তো কাফের সানাসিবত করেন নাই, খালিস ঈমান এনেছেন। এই যে আল্লাহ যে আয়াত শরীফে বলছেন, হাদিসে বলছেন, আজকে বলছেন, মা কানা লিআহলিল মাদিনা ওয়া মান হাওলা মিনাল আরাব আয়াতাকাল্লামু রাসূলুল্লাহ ওয়ালা ইয়ারগাবু আন নাফসিহি। আল্লাহ কিন্তু বললেন, কোনো মুমিন যারা মদিনা শহরের অধিবাসী হোক, আরব দেশের হোক, সারা পৃথিবীর যারা আছে মুসলমান, এই জন্য কখনো জায়েজ নেই
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তুমি যা আদেশ মোরক করেন নিশ্চয় তার খেলাপ করা জায়েজ নেই, এবং কোনো অবস্থাতেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার থেকে নিজেদেরকে প্রাধান্য দেওয়া জায়েজ নেই, হারাম, নাউজুবিল্লাহ। সর্ব অবস্থায় তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমরাকে ইত্তেবা করতে হবে, এবং সর্বস্ত ওনাকেই প্রাধান্য দিতে হবে। সুবহানাল্লাহ। ওই তো প্রাধান্য তো মানুষ দেয় না, মুখে মুখে বললে, যেমন একটা সুন্নত পরে আসে, এত সুন্নত লাগে না, নাউজুবিল্লাহ। এত আমি করতে পারি না, নাউজুবিল্লাহ। নানান রকম সুতানাতা, ইমান থাকলো কোথায়? আবার এই যে হাদিসে যে বলা হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিন নাস আজমাইন মিন মালি ওয়া নাফসি। ইমানদার কোনোদিন হতে পারবে, মোমেনে কামেল না, ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে সবচেয়ে বেশি মহব্বত না করবে। তোমার নিজের জান থেকে, মাল থেকে, তোমার 14 গোষ্ঠী থেকে, সন্তান সন্ততি, পিতা মাতা, আল্লাহ সবাই, আহলিয়ার পরিবার, সবার থেকে বেশি মহব্বত করতে হবে, এবং তাহলে তুমি ইমানদার হইতে পারো। সাহাবাই কিরা আমরা যখন সেটা করেছেন, কিন্তু সোজা জিনিস না। একটা ঘটনা যে আমরা বলি, সেটা হলো এই যে বদরের জেহাদ যে হলো, বদরের জেহাদ প্রথম জেহাদ, ওই যে আবু জেহেল কাফেরটা, আবু জেহেল কাফের লানতুল্লাহ, এই আবু জেহেলটা তো আসছিল এখানে বদরের জেহাদে, খুব হুমকি দুমকি করে আসছে। 1000 সৈন্য এসে সব এদের অধিকাংশ ছিল বর্ম পরিহিত, অনেক উট নিয়ে আসছে, 700 উট এখানে এসে এদের অনেক নর্তকী যত বিন্তুল হাওয়া সব নিয়ে আসছে, এগুলি এসে মুসলমানদেরকে সে মিটাই দিবে, নাউজুবিল্লাহ। এদিকে একজন মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম হচ্ছে হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শুনলেন, ওনার তো মদিনা শরীফ আগেই শুনেছেন যে সবচেয়ে বড় শয়তান হলো আবু জেহেল, যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে ফেরাউন হচ্ছে আবু জেহেল, ফেরাউন। তো উনি ওনার ছেলে 7 জন, সব ছোট ছোট। সবচেয়ে বড় ছেলের বয়স 15, দ্বিতীয় ছেলের বয়স হলো 14। তো উনি এখন মহিলা মানুষ জেহাদ করবেন কেমনে, কি করবেন? তো উনি ওনার 2 ছেলের সাথে চুক্তি করলেন। এই 2টা ছেলে বয়স কম হইল, দাড়ি মুছ কিন্তু এখন ওঠে নাই, 14 আর 15, কিন্তু উঁচা লম্বা, স্বাস্থ্য ভালো, শক্তিশালী। বয়স কম হইল, উঁচা লম্বা, শক্তিশালী। 2 ছেলের সাথে চুক্তি করলেন। কি চুক্তি করলেন? যে আবু জেহেল তো আসতেছে, এই ফেরাউনটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে অনেক কষ্ট দিয়েছে, তাইলে এটাকে হত্যা করতে হবে। ওনার এই বাচ্চা ছেলে 2টা, এখন 14-15 বছর মানুষ, কত বয়স, কতটুকু বুঝ হয়। এখন ওনার সাহাবী হওয়ার কারণে সহি সমাধান ছিল। তো চুক্তি করলেন যে আপনাদের জন্য আমাদের আমার চুক্তি, কি চুক্তি? আপনারা জেহাদে যাবেন, জেহাদে যে আবু জেহেলকে হত্যা করতেই হবে। ইমানি কোডটা দেখাও, ওনাদের ইমানি কোডটা কতটুকু। উনি ওনার 2টা ছেলে 14-15 বছর বয়স, একটা শিশুই বলা যায়, কাছাকাছি কিশোর, দাড়ি নাই, মুছ নাই, যে আপনাদের জেহাদে যেতে হবে, জেহাদের যে আবু জেহেলকে হত্যা করতেই হবে। এখন আবু জেহেলকে হত্যা করতে আপনারা শহীদও যান, আমার কোনো দাবি নাই, কিন্তু তাকে হত্যা করতে হবে। আর যদি তাকে হত্যা না করে ফিরে আসেন, আমার বাড়িতে কোনো জায়গা নাই। বুঝতে পারলে? কত ইমানি কোড দেখো, যে আবু জেহেলকে হত্যা করতেই হবে, হত্যা করতে যে যদি আপনারা শহীদ হয়ে যান, আমার কোনো দাবি নাই, কিন্তু যদি তাকে হত্যা না করে বাড়িতে ফেরত আসেন, আমার বাড়িতে আপনার কোনো জায়গা হবে না। এখন এই 2 বাচ্চা ছেলে 14-15 বছর, ওনারা মার সাথে চুক্তি করলেন, ঠিক আছে
যেভাবে হোক আবু জেহেলকে হত্যা করা হবে। তো ওনারা গেলেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর জেহাদের কাতার সবকে দাঁড়া করাইলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু খুব বড় যোদ্ধা, তো ওনাকে এখানে দাঁড়া করাইছেন। ওনার দুই পাশে এই দুই ছেলে। হযরত আব্দুর রহমান বিন আউফ বলতেছেন যে আমি চিন্তা করলাম যুদ্ধ তো শুরু হবে, জ্যাক শুরু হবে, আমার দুই পাশে কে আছে দুইদিকে দেখলেন। দেখেন দুইটা ছেলে, বাচ্চা ছেলে, দাড়ি নেই, মোছ নাই। এই ছেলেগুলো আমার কী সহযোগিতা করবে, তো কঠিন অবস্থা। উনি খুব চিন্তিত হইলেন। উনি বলেন কিছুক্ষণ পরে দেখলাম ডান দিক থেকে যে বড় ভাই যে উনি আসলেন, এসে বললেন চাচা যেহেত শুরু হচ্ছে আবু জেহেল কোনটা? ওই বড় ভাই বলতেছেন যে চাচা আব্দুর রহমান বিন আবু জেহেল যে বড় ভাই কোনটা আর আবু জেহেল কোনটা? উনি বললেন প্রথমে দিকে তাকাই বললেন, হ্যাঁ আপনি একটা বাচ্চা শিশু, আপনি আবু জেহেল দিয়ে কী করবেন? আবু জেহেল তো অনেক বড় যোদ্ধা, আপনি কি করবেন? উনি বললেন যে আসলে আমি তো আবু জেহেলকে চিনি না, আমি আমার মার সাথে চুক্তি করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি যে আবু জেহেলকে হত্যা করতেই হবে যেভাবে হোক। এখন তাকে হত্যা করতে যদি আমি শহীদ হয়ে যাই তাতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান আপনি বলে তো ভালো করে দেখে বললেন যে ঠিক আছে আপনি আপনার জায়গায় যান, ঠিক আছে। ঠিক কিছুক্ষণ পরে বাম দিক থেকে ছোটো ভাই উনি আমার এসে কানে কানে বললেন যে চাচা আবু জেহেল কোনটা? এ তো আরও ছোটো। তিনি তাকে বললেন আপনি আবু জেহেলকে কী করবেন? একটা বাচ্চা শিশু। উনি একই কথা বললেন যে আমি আমার মার সাথে চুক্তি করেছি যে যেভাবে হোক আবু জেহেলকে হত্যা করতেই হবে, যদি আমি শহীদ হতে তাতে কোনো অসুবিধা নেই, আমি হত্যা করবই। যখন এই কথা বললেন উনি ভালো করে দেখে বলেন ঠিক আছে আপনি আপনার জায়গায় যান, আমি বলতেছি। তখন উনি বললেন আমার শরীরে অনেক শক্তি বেড়ে গেল। এমন দুইজন মুজাহিদ যোদ্ধা আমার পাশে, আমি চিন্তা করতে পারি না, কোনো বয়স কোনো বড় পালন থাকলে আমার এত শক্তি হইতো না। এই দুই বাচ্চার কথা শুনে আমার শক্তি হয়ে গেছে। ঠিক কিছুক্ষণ পর জেহাদ শুরু হয়ে গেল। তুমি বলেন যে আবু জেহেলকে দেখা গেল। আমি দুজনকে ইশারা করলাম ওই যে ওটা আবু জেহেল। আমি আশ্চর্য হয়ে গেলাম। উনি দুই দিকে তাকায় বললেন যে ওই যে দেখা যাচ্ছে মুখ, এই যে কাপড়টা এরকম রঙের, ওইটা আবু জেহেল। উনি বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম, বলার তো সময় লাগছে আমার। আমি যে বলেছি একটা সময় ব্যয় হয়েছে, কিন্তু এই দুই ভাই এত দ্রুত গেলেন, মনে একটা বাস পাখি একটা চড়িকে সরিয়ে নিয়ে যায় চোখের পলকে। যে আবু জেহেলকে সব গেরো করে রেখেছে, সে তাদের সর্দার। এর মধ্যে ব্যাত করে গিয়ে ওনারা কঠিন আঘাত করলেন, আবু জেহেল একদম দরশাই করে দিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু তো একজন ওনাকে ওই হযরত আকরাম আলাইহিস তিনি যখন ঈমান আনেন নাই, উনি একটা আঘাত করার কারণে একটা হাত ওনার কেটে গেছে, একটা ঝুলে গেছে। ঝুলে গেছে তো ওনার সাহাবাই কিরাম ওরা বললেন যে আপনার হাতটা কেটে উঠবেন না, আমি কাটবো না, আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, তিনি যা বলেন আমি সেটা করব। গেলেন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওই হাতটা ধরে ওনার এনে আবার বসায় দিলেন। দেখা গেল উনি বললেন আমার হাতটা আগাতে শক্তিশালী হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেক ভাই পরবর্তী সময় এই জেহাদে উনি শহীদ হয়েছেন, কিন্তু আবু জেহেল কিন্তু শেষ করেছেন। এটা একটা বর্ণনা। আরেকটা বর্ণনায় বলা হয় ওই দ্বিতীয় ভাই যে উনি আবু জেহেলকে তো মাটিতে শোয়ানো হয়েছে, সে তো শেষ, তার শ্বাসে উনি ওখানে বসে তরবারিতে আবু জেহেলকে বারবার আঘাত করতেছিলেন, তাকে নিশ্চিহ্ন শেষ করার জন্য, টুকরা টুকরার জন্য। এখন উনি তো তরবারি চালাচ্ছেন ঠিক, কিন্তু চারদিক থেকে কাফেররা ওনার তীর বল্লম এবং তরবারি মারা শুরু করলো। উনি কিন্তু ওখানেই শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আবু জেহেল কিন্তু শেষ করে দিচ্ছেন, আবু জেহেল শেষ। তার কোনো দমটা ছিল, পরবর্তী সময় হযরত ফকির উম্মত আব্দুল ইবনে মাসউদ তার আবু জেহেলের গর্দানটা কেটে ফেলেছেন। এই যে বিষয়টা, তো ইমানটা কেমন ফিকির করো তো, ওনাদের ইমানটা কি?
একটা 14-15 বছরের ছেলে, ওনার চুক্তি করলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার শত্রু, তাকে অবশ্যই আমরা হত্যা করবো যদি আমরা শহীদ হয়েও যাই। তা কেমন হইল? ওনারা সময় দিলেন, মাল দিলেন, জানও দিলেন। ওনার হচ্ছেন ইমানদার। এই জন্য আল্লাহ পাক যিনি খলিক, যিনি বলছেন যদি ওনাদের মতো ইমান আনতে পারে সে হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে কাফেরের সাথে কী করতে হবে এখন বুঝো, এর স্পষ্ট বলে দেওয়া হয়েছে। কাফেরের কখনো মোহাম্মদ ইসলাম করা যাবে না, এর সাথে কঠিন দৃঢ়চিত্ত হইতে হবে, ইস্তেকামত থাকতে হবে। ফাস্তাকিম কামা উমেরতা, যাদের সুশে ইস্তেকামত থাকো। কিন্তু এখন মুসলমানকে কাফের সাথে মহব্বত দেখায়, নাউজুবিল্লাহ। তুমি যার সাথে মহব্বত দেখাচ্ছ ওই কাফেরটা তোমার যিনি নবী, তোমার যিনি রসুল, যিনি রুহে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বিরোধিতা করে, নাউজুবিল্লাহ। তাই তুমি তো কাফের, তুমি মুসলমান না, তুমি তো মুসলমান না, কখনই তো মুসলমান না। সাধারণ দৃষ্টিতে তুমি যদি বলা হয় এত উপরে না গিয়ে তুমি নিচেই থাকো, তোমার বাবার বিরুদ্ধে যে বলে তুমি কি তার সাথে মহব্বত স্থাপন করবে কখনো? হ্যাঁ, কারো যদি বলে তোমার মার সাথে আরেকজনের সম্পর্ক আছে, তুমি মহব্বত করো তাকে? তার তুমি ডাল তলোয়ার নিয়ে যাবা। এটা যদি এরকম হয় তাহলে কাফেররা যে সারাদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে যাচ্ছে, হযরত উম্মাত মুমিনাত বিরোধিতা করছে, তুমি আর মহব্বত দেখাও, নাউজুবিল্লাহ। কিন্তু এক নাম্বার কাফের দেখা যায়। কাজে কোনো কাফের কখনোই মহব্বত স্থাপন করা যাবে না, কখনোই না। মহব্বত করতে হলে ইমানদারদের সাথে মহব্বত করতে হবে, এছাড়া কাফেরের কখনোই মহব্বত করা জায়েজ নেই। এখন মুসলমানরা কাফেরের মহব্বত স্থাপন করার কারণে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, নাউজুবিল্লাহ। আর এই সবচেয়ে মূল হচ্ছে ওলামায়ে সুগুলি, এরাই মুসলমানদের বিভ্রান্ত করতেছে, নাউজুবিল্লাহ। আলেম নামদারি, এটি কিন্তু সাইয়্যিদুনা ফারুক আযম বলছেন। জিয়াদ বিন হুদায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন হাল তারিফু, উনি বললেন ক্বালা লি। হযরত উমর খাত্তাব হাল তারিফু মাহিদুল ইসলাম, আমাকে জিজ্ঞাসা করলেন হযরত ফারুক আযম, উনি আপনি কি জানেন দিন ইসলামের ক্ষতি করবে কারা? কুলতুল্লাহ, আমি বললাম না, আমি আমার তাহকিক নাই। তখন হযরত ফারুক আযম বললেন ইহাদিমুহু জাল্লাতুল আলিম জিদাল মুনাফিবিল কিতাব হুকমুল আইম্মাতুল মুদাল্লিন। এক নম্বর হচ্ছে ওলামায়ে সু, যাদের যেই সমস্ত আলেমগুলি পদস্খলন, যেগুলি গুমরাহ হয়ে গেছে, ওলামায়ে সু, এটা প্রথম সবচেয়ে দিন ইসলাম বেশি ক্ষতি করবে, নাউজুবিল্লাহ। দুই নম্বর মুনাফেক, যারা কিতাবের অপব্যাখ্যা করে, কিতাবের অপব্যাখ্যা গেলে 2 নম্বর মুনাফেক, এরা দিন ইসলাম ক্ষতি করবে। আর 3 নম্বর হচ্ছে এদের কারণে ওই গুমরাহ শাসকগুলি গুমরাহিমূলক আদেশ নির্দেশ, নাউজুবিল্লাহ। ওই দেখুন এর বলে আগে সমস্ত যে বাল্য বিবাহ করা জায়েজ নাই, নাউজুবিল্লাহ। এই ফতোয়াটা কোথায় গেল? ফিকির করছে কোনো দিন? ওলামায়ে সুরা তো সমর্থন দিচ্ছে, নাউজুবিল্লাহ। যদি বলে বাল্য বিবাহ করা জায়েজ নাই, করলে শাস্তি হবে, যে তার শাস্তি নিয়ম করলো, এটা ফয়সালাটা কি? কার উপরে গেল এটা? মুসলমান তো কাফের হয়ে গেছে সবগুলি। এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, নাউজুবিল্লাহ। উম্মুনা সালেহা সিদ্দিক ওনার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, নাউজুবিল্লাহ। তো সবগুলি কাফের হয়ে গেছে গুলি। তো মুসলমান ইমানটা কোথায়? কিসের ইমান তোমাদের? ইমান তো নাই। এরকম অনেকগুলি তারা বলে যাচ্ছে, এরা ভদ্র ভাষায় ফতোয়া দেয়, তোমরা গুমরা লোকগুলি, মূর্খগুলি ওটারই সমর্থন করো, নাউজুবিল্লাহ। কঠিন বিষয় মনে রাখবা। জমিনে ধনবল, জনবল, মনোবল, রাজ্যবল খাটাইতে পারবে, কিন্তু কবর গেলে কোন বল কাজ হবে না। নমরুদ, সাদ্দাত, ফেরাউন দেখো, নমরুদ 1700 বৎসর শাসন করেছে, সাদ্দাত 1000 বৎসর, ফেরাউন 400 বৎসর, এখন কোথায়? জাহান্নামে। কাজে ধনবল, জনবল, রাজ্যবল এই সমস্ত বলতে কোনো কাজ হবে না। এখন ইমানি বল থাকতে হবে, তখন কামিজ করতে পারবে। কাজে কাফেরদের সাথে কোনোদিন মহব্বত ইসলাম করা যাবে না, এটা মনে রাখবা। এটা ফরজ আইন। তোমরা সূরা ফাতিহা প্রতি রাকাতে তোমরা পড়ো, এটা মুখস্থ করো ভালো করে, অর্থবোধ ফিকির করবা। প্রতি রাকাতে ফাতিহা শরীফে তোমরা বলো যে আল্লাহ আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দান করেন, আর গজবপ্রাপ্ত বিভ্রান্ত কাফের মুশরিকিন আসার এদের পদ আমাদেরকে দিবেন না। তারপর তোমরা কী করে তাদের অনুসরণ করো, তাদের সানাসিবত করো, কী করে করো সেটা? তাহলে কিসে তোমার ইমানদার? তোমার মুসলমান না। তোমার একটা বলা একটা করো, সেটা আল্লাহ নিষেধ করছেন, ইয়া আল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদা আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বললেন, হে ইমানদার, তোমরা কেন এটা করো, ওটা বলো যেটা করো না? কেন এটা বলো যেটা করো না? এটা আল্লাহ অত্যন্ত অপছন্দনীয়। তোমরা যা করো সেটা তোমরা বলো না, আর যেটা বলো সেটা করো না, এটা নিকৃষ্ট কাজ। তাহলে সূরা ফাতিহা তো পড়তে হবে না, তোমার নামাজ কোনো দিন হবে না। 7খানা আয়াত শরীফ, 7খানা ওয়াজিব, একটা আয়াত শরীফ তুমি বাদ দিচ্ছে করে তোমার নামাজ ফাসেদ। বলে বাদ দিলে সেজদায় সাহু দিতে হবে।
তাহলে এই সূরা তোমাকে পড়তেই হবে। তাহলে তুমি এখানে সবসময় বলতেছো যে আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পথ মোবারক দান করুন এবং কাফের মুশরিকদের পথটা দিয়েন না। কারণ তুমি কোন পথে চলতেছো ফিকির করো, তোমার আমল আখলাকটা কী, তোমার সিরত চুরতটা কী, তোমার চাল চলন আচার ব্যবহারটা কী, তুমি ফিকির করো। কঠিন একটা বিষয় মনে রাখবা। এখন মুসলমানরা মুসলমানদেরকে জাহান্নামের জন্য তৈরি করা হয় না, মুসলমানদের জন্য জান্নাতের জন্য তৈরি করেছে সুবহানাল্লাহ। তা তুমি কেন জাহান্নামে আমল করবা? তুমি কেন জাহান্নামে আমল করো? কাফেররা জাহান্নামে আমল, তারা জাহান্নামী, নিকৃষ্ট প্রাণী। এই যে বিষয়গুলি ফিকির করতে হবে, এটা মনে রাখবা। এখন কোনো অবস্থাতেই কোনো কাফেরের সাথে মহব্বত রাখা যাবে না, করতে হলে মুসলমানের সাথে মহব্বত স্থাপন করতে হবে। আর সর্ব অবস্থায় আমরা যেটা বলি, মাথার তালুক থেকে পায়ের তলা হায়াত সব অবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে। এছাড়া কোনো ব্যবস্থা নেই, এটা মনে রাখবা। ওনার সাথে মহব্বত স্থাপন করা ছাড়া তুমি কোনো দিন নাজাত পাবে। উনি সাফাতে করার মালিক, সুপারিশের উনি মালিক, উনি যাকে সুপারিশ করবেন সেই নাজাত পাবে, আর তখন সে জাহান্নামে হবে। নাউজুবিল্লাহ। এই যে মনে রাখতে হবে যে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা কোনো দিন আমার শত্রু তোমার শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, এদেরকে বন্ধু গ্রহণ করে না, তোমাদেরকে কোনো দিন উপকার ক্ষতি করা ছাড়া কিছু করবে না। কিন্তু মুসলমান সেটা বুঝে না, যার জন্য মুসলমান পদে পদে জায়গায় জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাউজুবিল্লাহ। এই সারা পৃথিবীব্যাপী দেখবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে আমাদের দেশে কাফের মুশরিকের ছুটি দেয়, তোমরা আমরা সারা পৃথিবীর সংবাদ দিছি, কোনো কাফের দেশে মুসলমানদের জন্য জুমার দিন তো ছুটি নাই, কোনো ঈদের দিনও ছুটি দেয় না। নাউজুবিল্লাহ। ঈদের দিনও ছুটি দেয় না, কোরবানির দিনও ছুটি দেন। তুমি কোরবানি করো, কোরবানি কোনো অনুমতি নাই। যদি করো জঙ্গলে টঙ্গলে করতে পারো, আর না হলে তোমাকে বলবে ওই যে কাফেরদের কতগুলি খামার টামার আছে, ওখানে টাকা দিয়ে আসো, তারা তোমার গোস্ত পাঠা দেবেন। তোমার কি গরু গোস্ত দিল না শুকরের গোস্ত দিলে তুমি জানবা কেমনে? আর তার জগৎ তো জায়েজই নাই, তো কোরবানি হবে কোত্থেকে? একটা মুসলমানকে কোনো কাফেরা কোনো সুযোগই দেয় না, মুসলমানদের কোনো দিনই বিষয় পালন করার কোনো সুযোগ দেয় না। আর মুসলমানরা কাফেরদের তোয়াজ করে। নাউজুবিল্লাহ। এদের এই ছুটি সেই ছুটি 14 ছুটি দেয়। নাউজুবিল্লাহ। এর সমস্তগুলি বন্ধ করে দেওয়া উচিত, এটা মনে রাখবা। এখন মুসলমান ইমানদার যদি থাকতে চাও তাহলে অবশ্যই আমরা যেটা বলি, তোমাদের যারা বায়াত গ্রহণ করছো ভালো, আর যারা করোনায় তার বায়াত হয়ে বা দিশা বা ফজর 100-200 পাঠ করতে ফরজে আইন 5 নাম্বার জারি করবা, এরপর আস্তে আস্তে সবক করবে। আর এদিকে সমস্ত আমলগুলি সুন্নত মোবারক অনুযায়ী করবে, আর ইলমগুলি আমাদের কিতাবে যেগুলি সংগ্রহ করে পড়বে। আর এরপরে যে আমরা অনন্তকাল সঈদুল সাইদুল পালন করি, এটা পালন করবে। এখন যদি আসতে পারো ভালো, না আসতে পারলে যেখানে থাকো আমাদের সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে শুনবা, তাইলে হবে। আর প্রতিদিন কোরআন শরীফ কম বেশি তেলাওয়াত করবে, প্রতিদিন তেলাওয়াত করবে। এবং এই কোরআন শরীফ সুন্নাত শরীফ এগুলি মুখস্থ করার চেষ্টা করবে। আর নিয়ত করবে, যারা বায়াত হয়েছ, এটা তুমি যে স্তরে ও যে স্তরে তুমি থাকো না কেন, তুমি নিয়ত করবে যে আমি অলি আল্লাহর জন্য বায়াত হইলাম। অলি আল্লাহ বুঝো, অলি আল্লাহর জন্য। এখন মানুষ মোর আমি এটা ফাঁসেক, আমার নামাজ নাই কালাম নাই, বায়াত হয়েছি, আমি কি অলি আল্লাহ হইতে পারবো? তুমি জীবন হইতে পারবা না। আল্লাহ অনেকে অভাব পড়ছে কোনো, তুমি হইতে পারবো না কেন? আল্লাহ অনেক কাফের ইমান দিয়া অলি আল্লাহ বানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। অনেক এরকম হাজারো ঘটনা আছে। আল্লাহ সবাইকে অলি আল্লাহ করতে পারেন। তুমি নিয়তটা ঠিক রাখো, নিয়ত ঠিক রেখে কোশিশ করো। তুমি কেন নিরাশ হও? আল্লাহ লা তাকনা তুমি রহমতুল্লাহ, আমার হচ্ছে নিরাশ হয়ে না। তুমি কেন নিরাশ হচ্ছ? ইবলিস নিরাশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ওই ইহুদিরা নিরাশ হয়ে গেছে, কাফেরা নিরাশ হয়ে গেছে। তুমি তো মুসলমান, তুমি কেন নিরাশ হয়ে? তুমি কোশিশ করো। আল্লাহ পাক কিছু দিয়েও দিতে পারেন। আল্লাহ পাক কি অভাব আছে কোনো? এই জন্য অলি আল্লাহর নিয়ত করতে, আমি বয়াত হয়েছি অলি আল্লাহর জন্য, নিয়ত করে কোশিশ করতে থাকো, কামিজিল করতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। কাজে গেলে সমস্ত পালন করতে হবে, শুনতে হবে, মানতে হবে, তাইলে তুমি অবশ্যই ওলি আল্লাহ হইতে পারবে। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি আল্লাহ আমাদের হাকিকভাবে ওনাদের আদেশ এবং নিজেরা ইস্তেকামত থাকার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় আমরা প্রতি সপ্তাহে বলে থাকি, এটা রাত্রে বলা হয়। মহিলাদের তালিম এখানে আসবে, আর প্রত্যেক পারিবারিক তালিমও জারি করবো। পারিবারিক তালিম প্রত্যেকের ঘরে প্রতিদিন একটা সময় সবাইকে নিয়ে বসে তাদের আমল আখলাক জিকির সংবাদ দিবে, আমাদের কিতাব থেকে যে পাঠ করে নসিহত করবে, একটু মিলার সুপরে দোয়া করবে। পারিবারিক তালিম আর মহিলাদের তালিমে নিয়ে আসবে।
আমাদের এখানে অনন্তকাল মাহফিলটা প্রতিদিন বাদ মাগরিব হচ্ছে। তোমাদের যাদের পক্ষে সম্ভব প্রতিদিন সৌর ইফতার করবে, আর যাদের সম্ভব না দূরে যদি থাকো তাহলে ওই সিরাতুল মুস্তাকিম আমাদের যে আন্তর্যোগাযোগ মাধ্যম সংযোগ নিয়ে শুনবে। এটা এখন দুনিয়া তুমি যত চকচক দেখো, চকচক কিন্তু থাকবে না, মৃত্যুর চোখটা বন্ধ সব শূন্য হয়ে যাবে। কাজে চোখটা বন্ধ হওয়ার আগে কিন্তু সব আমল করো। দৈনিক আলিসান শরীফ আমি প্রতিদিন বেরোচ্ছি, দৈনিক আলিসান শরীফ, দৈনিক একটা পত্রিকা, এটা শুধু পত্রিকা না, 12 পৃষ্ঠা 6 পৃষ্ঠা থাকে দিনই বিষয়, মুসলমানের ইমানি কোড বৃদ্ধি করার জন্য যা প্রয়োজন সেগুলি থাকে 6 পৃষ্ঠা। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মহব্বত মান হাসিলের যা বিষয় সেগুলি থাকে এখানে। এটা তোমার পরমা দৈনিক আলিসান শরীফ, অনেক খুব বেশি দাম না এটা। এখন এক কাপ চা খাইতে 10, 20, 50 টাকা এক কাপ চা খাইতে, এটার দাম 5-7 টাকা। আচ্ছা, আমাদের কিতাবাদি রাসালাহ শরীফ মিলে 600 পার হয়ে গেছে। অনেক কিতাব, মাসিক আল বাইন 303টা বের হয়ে গেছে। আর দৈনিক আলসেম দলটা হাজার 30 বছর ধরে আমরা বের করতেছি। 30 বছর হয়ে গেছে, পার হয়ে গেছে, 30 বছর বেশি হবে। এদিন সংগ্রহ করবে। আর নসিহতের জন্য আমাদের সব কিতাবই নসিহতের জন্য উপযুক্ত। এরপর আবার নসিহত উম্মুল উমাম আলাইহিস সালাম একটা কিতাব বের করেছে, এটা সংগ্রহ করবে। আর আজকে বাদ জুমাবার জুলুস হবে, জুলুসটা যেহেতু এখন সময় কম, এখান থেকে মালিবাগ মোড়ে যাবে, সেখানে কিছু বক্তব্য পেশ করে শেষ হয়ে যাবে। আর আগামী লাইলাতুল আজম শরীফ বাদ মাগরিব সাপ্তাহিক মজলিস অনুষ্ঠিত হবে। আর ওদিনকে বাদ দেশে একটু আলোচনা করো। আমরা এখানে তো বালিকা মাদ্রাসা আমরা এখানে করছি, এখানে 3টা তালা দেওয়া হয়েছে এখানে। ওখানে ওই সানি ভবন আছে, সেখানে আমরা বালক মাদ্রাসার জন্য কাজ শুরু করব সামনে ইসলাম আজিম শরীফ থেকে। এটার আলোচনা আছে। আগামী লাইলাতুল জুমা ও বিশেষ জমাদার লুখরা শরীফ, লাইলাতুল জুমা অর্থাৎ জুমার রাত্র, আগের রাত্র হজরত আর নুরুর রবে হজরত জাহরা ইসলাম ওনার এবং ওনার আওলাদ আর কি সালিসা আল ইসলাম ওনাদের বেলাদত শরীফের তারিখ, বিশেষ জমাদার লুখরা শরীফগুলোকে এখানে মাহফিল, বিশেষ মাহফিল। আর আমাদের যে শরীর সমান যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকিম, এটা এমনি সংযুক্ত সবাই। সিরাতুল মুস্তাকিমে দাখিল হবে, এখানে অনেক সুযোগ সুবিধা আছে। এটা কাফেরদেরটা এত সুযোগ সুবিধা নাই। তাই ওখানে শুধু আছে কত হারাম গান বান্ধব বেপরদার অশ্লীলতা, নাউজুবিল্লাহ, অশালীনতা আছে। কিন্তু এখানে কোনো কুফরি শরীকে হারাম নাই। এখানে কোনো পুরুষ মহিলা কেমন একসাথে হইতে পারে না। অনেক কিছু নিয়মকানুন আমাদের এখানে আছে। বেপরদ হইতে পারে না, গান বান্ধা করতে পারে না, কোনো ছবি দিতে পারে না। এখানে সমস্ত শরীয়ত সম্মতভাবে এই সিরাতুল মুস্তাকিম যোগাযোগ মাধ্যম। এখানে তো আমাদের আলোচনা হয়, তোমার আলোচনা শুনবা। এটার মধ্যে অনেক কিছু যেগুলি কাফেরদের মধ্যে এটা নাই, কাফেরা করতে পারে না, আমরা কিন্তু করেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর হচ্ছে আর আমাদের যে মসজিদ মাদ্রাসা, আমরা কোটি কোটি মসজিদ মাদ্রাসা করবো, ইত্যাদি ইত্যাদি করবার জন্য বাইতুল মাল করা হয়েছে। ইমান রক্ষার তহবিল করছে, কিন্তু তোমরা শরীক হওয়ার চেষ্টা করবা। এটা আমাদের বলার, আমরা কিন্তু বলে দিচ্ছি। এখন তোমরা শরীক থাকো না থাকো তোমাদের ব্যাপার। তোমরা শরীক থাকলে আমাদের কোনো যায় আসে না, না থাকলে আমার যায় না। থাকলে তুমি তোমার নাজাতের পথ বন্ধ হয়ে যাও, আমরা কী করবো? আর শরীক থাকলে তোমার নাজাতের ব্যবস্থা থাকবে। তুমি যে শরীকটা আমাদের কিছু উল্টাই দিবা এরকম না। আমরা তোমাদের কাছে আমরা কোনো জিনিসের কাছে আমরা কিছু আশা করি না। আমরা আশা করি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার কাছে। এটা মনে রাখবা। তবে তোমাদেরকে বলা দরকার, যেহেতু তোমাদের নাজাতের জন্য। তোমার যারা ন্যাক কাজে শরীক থাকবে তারা নাজাত পাবে, আর যারা শরীক থাকতে পারবে না তাদের জন্য নাজাতের পথ থাকবে না। যারা হযরত সাহাবাই কিরাম ওনারা যারা ঈমান এনেছেন, তারা কামিল করেছেন, আর যে কাফের ঈমান আনতে পারেন তারা জাহান্নামী হয়ে গেছে। কিন্তু সবাইকে তো বলা হয়েছিল, তা আমরা বলে দিচ্ছি, এটা মনে রাখবা। আমা আলাইনিল্লাল বালায়, পৌঁছে দেওয়া দায়িত্ব, পৌঁছে দিলাম। পরে হাসরের দিন কেমন বলতে পারবো না যে ইয়া আল্লাহ পাক আমাদেরকে তো বলা হয় নাই, কোনোদিন বলতে পারবেন, সব বলে দিই আমরা। কোনো তোমাদের বলার কোনো সুযোগ নাই, এটা মনে রেখো। তুমি কবরের সুযোগ পাবে না, হাসরের ময়দানেও সুযোগ পাবে না, সব বলা হচ্ছে। যদি তুমি করো তোমার নাজাতের ব্যবস্থা, আর না করলে তোমারটা তুমি জব দিব, সেটা আমার দায়িত্ব শেষ, মনে রাখবে। আর এখানে আমাদের আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র তো করা হয়েছে। এখানে তোমরা সুন্নতগুলি জানো, জেনে আমল করো। আমরা প্রতিদিন বলি, একদিনও বাদ দিই না, প্রতিদিন বলি। 1,24,000 মনে রাখবা,
1,24,000 অথবা 2,24,000 নবী রসুল আলাইহিন আসছেন, কি বলছেন? বলছেন আনিবুল্লাহ তগু, তোমরা এক আল্লাহকে আবেদন করো, তগুত হারাম থেকে কুফরি শিরকে বেঁচে থাকো, স্বাধীনতা বেঁচে থাকো। এই কথাটা আমরা বলি, আমরা অন্য কথা বলি না। এক আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার আদেশ পালন করো, কুফরি থেকে বেঁচে থাকো। এর 1,24,000 অথবা 2,24,000 নবী আসছেন, ওরা একই কথা বলেছেন। আমরা সেই কথাটা আমরা বলি, যদি তোমরা পালন করো তোমার ভালো। এটা কিন্তু এই যে রোজা আজলের সময়, রোজা আজ সৃষ্টির শুরু থেকে আল্লাহ যখন সমস্ত রোগগুলি সৃষ্টি করলে সমস্ত রোগগুলি একসাথে করলেন, করে বললেন আলাস্তবে রব্বিকুম, আলাস্তবে রব্বিকুম। আল্লাহ জিজ্ঞাসা করলেন সমস্ত রুদেরকে, আমি কি তোমাদের রবতালা না? কলু বালা, সকলেই সমস্ত রূপ বলেন হ্যাঁ আল্লাহ পাক আপনি আমাদের রবতালা। তখন আল্লাহ পাক বললেন তোমরা স্মরণ রেখো, আজকে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর তোমরা জমিনে যাবে, সেখানে যে আজকে তোমরা যে ওয়াদা করলে আমি তোমাদের রবতালা, এই যে স্বীকৃতি দিলে এটা স্মরণ রেখো। তখন কিন্তু রু সম্প্রদায় বলেছিলেন যে বারেলাহি স্বীকার করলাম আজকে ঠিকই আছে, কিন্তু আজকে থেকে হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর পরে জমিনে যাবো, তো মনে নাও থাকতে পারে। তখন কি হবে মনে না থাকলে? তখন যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বললেন ঠিক আছে, হ্যাঁ মনে নাও থাকতো, ঠিকই বলেছ, তবে তোমাদেরকে আমি স্মরণ করায় দেওয়ার জন্য আমার যুগে যুগে নবী এবং রসুল আজ তোমাদেরকে পাঠাবো। তোমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য 1,24,000 অথবা 2,24,000 নবী পাঠাবো, সেটা পাঠাইছেন। তাই নবী তো শেষ হয়ে গেছে, এখন কী হবে? এখন তো নবী তো আসবেন না। তাহলে কিয়ামত পর্যন্ত আমি নায়েবে নবী রসুল আমি ওনাদেরকে আমি পাঠাবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এই কথাগুলি স্মরণ করাই দিবেন। তো এটাই আমি স্মরণ করাই দিচ্ছি তোমাদেরকে, তুমি মনে রাখবা। তোমরা যে ওয়াদা করেছিলে ওয়াদাটা আমি স্মরণ করাই দিচ্ছি। তোমাদের দায়িত্ব হলো এটা পালন করা, সমস্ত আমলগুলি করা। যদি বলতো আমি তো একবারে পারি না, তো একবারে ঠিক আছে, না পারো তুমি আস্তে আস্তে করো, একটা একটা করে করো। তোমার আকীদাটা শুদ্ধ করো, নিয়তটা শুদ্ধ করো যে আমি সব করব, আমি সমস্ত সুন্নাহ পালন করব, সমস্ত ইলম অর্জন করব, কোরআন শরীফ হিফজ করব, সব আমি করব এবং আমি ওলি আল্লাহ হব। তুমি নিয়ত করো, কোশিশ করো আমি অনন্তকাল সঈদ পালন করব, এটা নিয়ত করো। আর নিয়ত করতে তোমার কোনো পয়সা লাগবে না, কষ্ট লাগবে না, তুমি খালেস নিয়ত করো, কোশিশ করতে থাকো। এই বললাম এই যে দুইজন বাচ্চা ছেলে দেখো, 14 বছর 15 বছর কতটুকু যদি তোমার পরিচিত করে থাকে, দেখো 14 বছরের ছেলে কতটুকু আর 15 বছর ছেলে কতটুকু, দাঁড়িয়ে নেই বসে নাই, কত ইমানি কুয়ত ওনাদের। তো তোমাদের করতে গেল কই? ওনাদের ইমানি কুয়ত করলেন, জানটা দিয়ে দিলেন, কিন্তু আবু লাহাবরে আবু জেলরে শেষ করে দিলেন। তাহলে মহব্বতটা কেমন? তো এখন তো এই মহব্বতটা আনতে হবে। সেই মহব্বতটা এনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্মাতি সূক্ষ্ম পূর্ণ ইত্তেবা করতে হবে। সুবহানাল্লাহ। তাইলে তোমার জন্য এছাড়া কোনো ব্যবস্থা নাই, মনে রাখবো, এছাড়া কোনো ব্যবস্থা নাই, একটাই ব্যবস্থা।